الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে ইনশাআল্লাহ আমাদের একটা খুব ইম্পর্টেন্ট ক্লাস। um, দুইটা ক্লাস আমার মনে হয় যে খুবই খুবই ইম্পর্টেন্ট ইন টার্মস অফ নিউ থিংস বিং ইন্ট্রোডিউসড। সেটা হচ্ছে লেকচার 2 এবং লেকচার 5 অ্যান্ড টুডে ইজ লেসন 2 অফকোর্স। এর জন্য আমরা একটু ট্রাই করব যে আশেপাশের কোনো ইন্টারফারেন্স যাতে না থাকে, অ্যাজ মাচ এস পসিবল একটু যদি আম, আমরা কনসেন্ট্রেট করতে পারি। সেকেন্ডলি হচ্ছে active participation খুবই appreciate করব, because these few stuff are probably going to be new for us. Um, সবাই যদি আমাকে না জানান যে আপনারা বুঝতে পারছেন কিনা, it's going to be difficult for me to understand, এবং সেইভাবে আমার কথাটা বলতে হবে অফকোর্স। সো এর জন্য প্লিজ কেউ যদি কোনো সমস্যা হয় তাহলে obviously let me know. But before that, ইনশাল্লাহ আমরা ফার্স্টে একটু লাইটার নোটে শুরু করি একটা জোকস দিয়ে। অ্যান্ড আই থিঙ্ক দু একজন হয়তো দে নো দ্য স্টোরি। তো um, আমরা যখন আন্ডারগ্র্যাডে পুল খেলতাম তখন আহ, একদিন একটা ফ্রেন্ড আসলো, এসে বলল যে আজকে আমি অনেক ভালো খেলবো। বাট হি ডাজন্ট প্লে ভেরি রেগুলারলি, ইউজুয়ালি আগে ওকে কখনো আমরা ভালো খেলতে দেখি নাই। হঠাৎ করে হি কেম অ্যান্ড হি সেড আই এম গোনা প্লে ভেরি ওয়েল টুডে। আর আমরা ভাবছি ওকে লেটস সি। তারপর হি কুডন্ট প্লে ওয়েল অ্যান্ড হি ওয়াজ সেইং এগেন অ্যান্ড এগেন, পারছি না কেন, আজকে তো ভালো খেলার কথা ছিল। তা আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা, ডিড ইউ প্র্যাকটিস আ লট অর হোয়াট? তো হি সেড, না অ্যাকচুয়ালি আই ওয়াচ দ্য পুল কম্পিটিশন, সো আই থট আই এম গোনা প্লে ওয়েল টুডে। তো দ্য রিজন আই এম সেইং দিস, যে আমি তখন মনে মনে ভাবছিলাম আলহামদুলিল্লাহ যে we're not in the swimming pool and we're not swimming, নয়তো এই বান্দা পুল কম্পিটিশন মানে সুইমিং পুলের সুইমিং দেখে কম্পিটিশন দেখে এসে পুলে জাম্প দিয়ে দিত, রাইট? So the reason I'm saying this is our Quran tajweed is something like that. যে আমরা যতই শুনি, it's not going to help unless we practice, right? And you have to practice in front of me, আর or any tajweed expert যে শুনে বলবে যে আপনারটা হচ্ছে না হচ্ছে না। নিজে নিজে প্র্যাকটিস করলে you can never be sure if you're right or wrong. সো এই জন্য আজকে থেকে ইনশাল্লাহ আমাদের দুইটা পার্টে ভাগ হবে। ফার্স্ট পার্টটা হচ্ছে থিওরির কিছু পার্ট থাকবে, সেকেন্ড পার্টটায় ইনশাল্লাহ সবাই পড়া জমা দিবে এবং আমরা হচ্ছে ইনশাল্লাহ সেটা কারেক্ট করার ট্রাই করব। এখন লাস্ট ক্লাসে কিছু কোয়েশ্চেন্স ছিল, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। ফার্স্ট অফ অল, আই অ্যাপ্রিসিয়েট দ্য কোয়েশ্চেন্স আ লট. It gives me a chance to understand better where you are at. তো আমি ডেফিনেটলি কয়েকটা কোয়েশ্চেন অনলি গো থ্রু করব, বিকজ হচ্ছে আই থট ইটস রিয়েলি ইম্পর্টেন্ট যে দোজ আর ভেরি গুড কোয়েশ্চেন্স এবং ক্লাসে সবাই ইনশাল্লাহ বেনিফিটেড হবে। এর জন্য আমি সেগুলো একটু করি। ফার্স্ট অফ অল, যে কোয়েশ্চেনটা রিপিটেডলি আসছে সেটা ছিল লাহানজালি নিয়ে, যে লাহানজালি যেহেতু আমাদের নামাজটা ইনভ্যালিডেট করে দিচ্ছে, এইটার অ্যাকচুয়ালি কনসিকুয়েন্সেস কি, অর ইভেন অ্যাকচুয়ালি পুরা কি নামাজ ইনভ্যালিডেট হবে কিনা। সো এগেন, এখানে মোস্ট অফ দ্য শুয়ুখের ক্ষেত্রে আমি যেটা বলছি যে মোস্ট অফ দ্য শুয়ুখের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যদি কেউ সূরা ফাতিহাটা অ্যাটলিস্ট তাজউইদের সাথে ঠিকভাবে না পড়তে পারে তাহলে নামাজ হবে না। এখন দিস ইজ নট মি টকিং এগেন, ইটস দ্য মোস্ট অফ দ্য শিউখ, এবং ইউ ক্যান গুগল ইট আউট, সার্চ ফর ইট। এটাই হচ্ছে তাদের আন্ডারস্ট্যান্ডিং। কেউ কেউ বলেছেন যে হ্যাঁ নামাজ হয়তো হবে, আবার কেউ কেউ বলেছেন আরেকটু আহ, তারা স্ট্রিক্টার, যে যেটুকু পরিমাণ আমরা রিসাইট করছি সেইটুকু আমাদের কমপ্লিটলি ঠিক হতে হবে। সো নট অনলি সূরা ফাতিহা, আরেকটু বেশি, লেটস সে আমরা যদি লাস্ট 10টা সূরা পড়ি, ওই 10টা সূরাও ঠিক হতে হবে। এখন অ্যাকচুয়ালি দিস ইজ নট আন টু আস যে আসলে এটা আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না করবেন না। সো
এটা নিয়ে শুধু এইটুকু আমি একটা এক্সাম্পল দিতে চাই, যে একটা ফিকশনাল এক্সাম্পল। যদি লেটস সে কেউ ইংলিশে পড়তো, একজন বাংলাদেশি, সে ইংলিশে রিসাইট করছে কোরআন উইদিন উইদিন হিজ প্রেয়ার, এবং আমরা আগের ক্লাসে যেরকম দেখতাম যে আম, লাহানজালির ক্ষেত্রে একটা মিস্টেক্স আমরা দেখছিলাম, যে ফার্স্ট ক্লাসের মধ্যে সূরা ইখলাসের মধ্যে, সেটা হচ্ছে যে ইংলিশে পড়লে এরকম হয় যে ইট হিম, এবং একই লাইনে সে যদি বলে যে আল্লাহ ইজ ওয়ান, এবং ইউ হিয়ার ইট, হোয়াট উড বি ইয়োর রেসপন্স? আমাদের কি মনে হবে যে তার নামাজটা হচ্ছে, নাকি we're gonna go in front of him and tell him that, hey, I know যে এটা it's a foreign language for you, but you should be trying to fix it at least because you're saying something bad about Allah subhanahu wa ta'ala, right? So নোয়িং যে আমাদের ভুল হচ্ছে, আমাদের অ্যাটলিস্ট ট্রাই করা উচিত যে এটা যাতে ফিক্স হয়। ইউ ডোন্ট হ্যাভ টু ডু ইট উইথ মি, ইনশাআল্লাহ অন্য কারো কাছেও যদি করতে হয়, তাও ইটস বেটার যে যেটুকু আমরা পারি উইর গোনা ট্রাই, এবং তারপরে যদি না হয় নাই, অ্যাটলিস্ট যেটুকু আমরা কোরআন নামাজের মধ্যে পড়ি সেগুলো অ্যাকচুয়ালি আমাদের ঠিক হওয়া উচিত। সো দ্যাটস মাই আন্ডারস্ট্যান্ডিং, অ্যান্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোজ দ্য বেস্ট। সেকেন্ড একটা জিনিস কনসার্ন অ্যাকচুয়ালি অনেকের ছিল, যে ক্লাসে আমাকে কি বলে সম্বোধন করা হবে, বিকজ শাইহাদ আগের ক্লাসে স্যার স্যার বলছিল। তো শাইহাদ অ্যান্ড হচ্ছে সাম অফ মাই আদার স্টুডেন্টস আর হিয়ার অ্যাজ ওয়েল ফ্রম এআইইউবি, এর জন্য হচ্ছে তারা আমাকে স্যার বলে। বাট যে আমাকে যেভাবে চিনেন, মোস্টলি এখানে আমার খুব ক্লোজ রিলেটিভসরা অ্যান্ড হচ্ছে যে আমার ফ্যামিলি মেম্বার্সরাও এখানে আছে, তো যে যেভাবে আমাকে বলে, আমার স্কুল ফ্রেন্ডরা আমাকে তুই বলে ডাকবে অবভিয়াসলি। সো সম্বোধনের কোনো ইয়া নেই, কোনো একদম আহ, কোনো ফিক্স কিছু নেই, যার যেটা অবভিয়াসলি যেভাবে আমাকে সম্বোধন করেন সেভাবে করবেন, বাট ক্লাসে অ্যাক্টিভ পার্টিসিপেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইনশাআল্লাহ। ওকে, সিফাত নিয়ে কয়েকটা কোয়েশ্চেন ছিল, ইনশাআল্লাহ এটা এখন আমরা যখন সিফাতে যাব তখন আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। সো সেটা দিয়েই আমরা আজকে ইনশাআল্লাহ স্টার্ট করব। ফার্স্ট আমরা স্যার সুকুনে যাব। একটা প্রশ্ন, আর হ্যাঁ হ্যাঁ, ওটা শিওর, আমি গো হ্যাড। জিজ্ঞেস করিনি আপনাকে। হুম আপনি হুম। তো আল্লাহকে বলেছেন যে ওটা কি তাফহিম ইনস্টেড অফ তার কি মানে ওটা বুঝি নেই তো। লাহান জালি আর লাহান কাফি যখন মানে এক্সাম্পল দিয়েছেন, হুম হুম। আল্লাহুটা ওটা আমি একটু কনফিউজড। ওটাতে তো কোনো, সবই তো লাইট লেটার্স, ওটা নিয়ে একটু কনফিউশন গুড, ছিল। ভেরি গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। সো আমরা যে 7টা তফহিম লেটার করেছিলাম, সেগুলো হচ্ছে তফহিম, সব সময়ের জন্য তফহিম। আর দেয়ার আর 2 or 3 letters যেগুলো হচ্ছে কন্ডিশনাল তাফখিম হয়। সো লাম ইজ ওয়ান অফ দোজ লেটার যেটা কন্ডিশনের উপর বেসড অন তাফখিম হবে, বাকি সব সময় এটা তারকিক। র হচ্ছে আরেকটা লেটার যেটা কন্ডিশনের উপর বেসড হয়, হেভি অর হালকা। আর আলিফ হচ্ছে একটা লেটার, বাট হামজাটা আমরা হয়তো দেখবো না। বাট দিজ আর দ্য টোটাল 10 letters যেটা তাকফিমের তাফখিম হয় অল টুগেদার। এর মধ্যে 7টা সব সময় হয়, যে 7টা আমরা লিস্টে পড়েছি। সো ভেরি গুড কোয়েশ্চেন। Does it answer your ইয়েস question স্যার, or? এটা আচ্ছা, কনফিউশন okay. ছিলাম Good, এটাতে। good. Very good question actually. Okay, so let's start with সুকুন। আমরা কি জানি সুকুন কি? সবাই জানি? তারপর একটু বলি, সুকুনটা মেইনলি হচ্ছে কোনো হারাকাত প্রেজেন্ট নাই। ওকে, হারাকাত যদি না থাকে তাহলে এটাকে সুকুন বলবো। ফর এক্সাম্পল, এখানে আমরা নিয়ে আসছি তাব, বায়ের উপরে সুকুন আছে, এর মধ্যে কোনো হারাকা, ফাতহা, দম্মা অথবা কসরা নেই। সো আমরা এটাকে বলছি তাব। সরি। এরপরে আমরা আসছি হচ্ছে সাদ্দা। সাদ্দা হচ্ছে এমফ্যাসিস, আমরা অলরেডি জানি মোটামুটি, তারপরে একটু রিভিউ করে ফেলি ইনশাআল্লাহ। সাদ্দার ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি থাকবে? আহ, 2টা লেটার এর মধ্যে থাকবে। একটা কনসোনেন্ট, দ্য ফার্স্ট ওয়ান উড বি কনসোনেন্ট মানে সুকুনে, সেকেন্ড ওয়ান হারাকা সহ। যেমন হচ্ছে এখানে তাব্বাতি আমরা নিয়ে আসছি, এর মধ্যে বায়ের উপরে খেয়াল করি যে মার্কটা আছে, সেটা হচ্ছে তাসদিদ বা সাদ্দা। এটাকে আমরা বলি হচ্ছে
এটাকে এইভাবে পড়বো যে ফার্স্ট এরটা সুকুনে, সো তাব, তারপরেরটা হচ্ছে হারাকা সহ বা, এর জন্য তাব্বাতি। আলহামদুলিল্লাহ, এগুলো আমরা ইনশাল্লাহ জানি, রাইট? সো এই দুইটা খুব ছোট্ট রিভিউ। দ্য রিজন দ্য নেম ইজ এমফ্যাসিস ইজ, আমরা যখন সাদ্দা পড়ব তখন একটু এমফাসাইজ করা উচিত, ঠিক আছে? স্পেশালি দুইটা লেটারের জন্য, একটা হচ্ছে বা আর একটা হচ্ছে দাল। কারণ বা এর ক্ষেত্রে যদি আমরা একটু এমফাসাইজ না করি এবং দালের ক্ষেত্রে যদি এমফাসাইজ না করি, তাহলে এটা পার্সপেক্টিভলি ফা এবং আহ, তায়ের মতো শোনায়। যেমন আমরা যদি আদ্দিন বলি, এটাকে আদ্দিন এভাবে না বললে একটু এমফাসাইজ করে দাটার সেকেন্ড দাটাকে, তাহলে এটা আত্তিন, আত্তিনের মতো শোনায়, দাটা তায়ের মতো শোনায় অনেকটা। সিমিলারলি বাকে যদি আমরা একটু হেভি না করি, নট হেভি অ্যাকচুয়ালি, যদি এমফাসাইজ না করি, তাহলে অ্যাকচুয়ালি এটাকে অ্যাকচুয়ালি ফায়ের মতো শোনাতে পারে। যেমন হচ্ছে রব্বিল, এটাকে আমরা রব্বিল এভাবে পড়বো না, আমরা বলবো রব্বিল। ওকে, সো এই দুইটা জিনিস খুব নেসেসারি না, ইনশাল্লাহ আমরা যখন আহ, কোরআন পড়বো তখন এগুলো আবার একটু রিমাইন্ড করে দিব। বাট দ্যাটস ওয়ার দ্য নেম কেম ফ্রম। যদি কেউ মনে রাখতে পারি আলহামদুলিল্লাহ, গুড। না মনে রাখতে পারলে এটা, ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট। নাও, এর পরের পার্টটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওয়ান অফ দ্য মেইন রিজন এটা এত বেশি ইম্পর্টেন্ট ইজ, আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাস থেকে অ্যাট লিস্ট নেক্সট 30টা ক্লাসে এটা ইউজড হবে, প্রত্যেকটা ক্লাসেই এই কনসেপ্টটা। আমরা যখন কোরআন পড়তে যাব ক্লাসগুলো শেষ করে, তখনও কোরআনের প্রত্যেক দিন আমাদের এগুলো ইউজড হবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। এবং ইটস ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট টু মেক পিপল আন্ডারস্ট্যান্ড, কারণ ইটস সামথিং আমরা আগে পড়ে আসি নাই। সো অ্যাজ আই সেড, প্লিজ হেল্প মি আউট হিয়ার। ইনশাআল্লাহ যদি কারো প্রবলেম হয় বুঝতে, তাহলে লেট মি নো, আই ক্যান রিপিট এগেন অ্যান্ড এগেন ইনশাআল্লাহ। ওকে, অ্যান্ড ইটস নট ডিফিকাল্ট অ্যাকচুয়ালি, ইটস ভেরি ইজি। আচ্ছা, বিসমিল্লাহ। সো আমরা আগের ক্লাসে একটা সিফাত পড়েছিলাম, সেটা কি ছিল কার মনে আছে? আহ, দুইটা অ্যাকচুয়ালি। বাতা, বাতা। না, সিফাত। সিফাত মানে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, কোয়ালিটিস। যেমন হচ্ছে তাকহিম আর তারকিক, হেভি অথবা হালকা, রাইট? হ্যাঁ, এবং আমাদের প্রত্যেকটা লেটারকে আমরা বলেছিলাম যে 7টা লেটার যেগুলো হচ্ছে সবসময় হেভি হবে, আর বাকি হ্যাঁ, যে ওগুলো পড়ছি। লেটার গুলো সেগুলো হচ্ছে হালকা হবে আর দুইটা লাইট জেনারেলি। লেটার পড়েছিলাম তাই। এক্স্যাক্টলি, দুইটা লেটার আমরা লাইট পড়েছিলাম, বাট টোটাল সবগুলো লেটারের মধ্যে অ্যাকচুয়ালি জাস্ট 7টা হেভি লেটার, বাকি সবগুলো মোস্টলি লাইট হয়, ডিপেন্ডিং অন দ্য কন্ডিশন কয়েকটা আবার হেভি হতে পারে। সো আজকে আমরা আরো কিছু সিফাত পড়বো, আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স পড়বো অ্যারাবিক লেটার্স এর। ফার্স্টটা হচ্ছে বেসড অন এলংগেশন। নাও, বেসড অন এলংগেশন বলতে আমরা এটা বুঝবো যে আমরা কতক্ষণ এইটাকে একটু এক্সটেন্ড করব। সো আমরা আগের ক্লাসে একটা কনসেপ্ট পড়েছিলাম যে যখন আমাদের কোনো লেটারের উপরে হারাকা থাকবে, ফর এক্সাম্পল বা ফাতহা, আমরা বা পড়ছি। আবার যদি তা ফাতহা অথবা তা কাসরা থাকে, লেটস সে তা কাসরা নিলাম, তি, এখন বা আর তি এই দুইটা যদি পাশাপাশি থাকে, তাহলে আমাদের বা বলতে যেটুকু টাইম আমরা নিব, তি বলতে এক্স্যাক্টলি সেম অ্যামাউন্ট অফ টাইম নিব। কনসিস্টেন্ট হতে হবে টাইমটা, রাইট? কারণ হারাকা যখন আমরা পড়ছি তখন আমাদের কনসিস্টেন্সিটা ইম্পর্টেন্ট, নয়তো আমাদের লাহানজালি হওয়ার সম্ভাবনা আছে। কিছু এক্সাম্পলস আমরা পরের ক্লাসগুলোতে দেখবো যখন আমরা মাদের নিয়ে আলোচনা করব। নাও, ধরলাম এখন যে এই দুইটা লেটারের ক্ষেত্রে, বা এবং তায়ের ক্ষেত্রে, আমাদের তাহলে হারাকা থাকলে সেম অ্যামাউন্ট অফ টাইম আমাদের বাড়াতে হচ্ছে, বা সেম অ্যামাউন্ট অফ টাইম আমরা কথা বলছি, যে করছি, এলংগেট করছি। তাহলে বেসড অন এলংগেশন যখন আমরা বলছি, এই সিফাতটা
হারাকা সহ অবস্থায় থাকা পসিবল না। সো উইর টকিং অ্যাবাউট যখন এটা সুকুনে আছে। ওকে, হারাকা যখন নাই, অর্থাৎ যখন সুকুনে আছে, তখন এই ক্যারেক্টারিস্টিক্স গুলো নিয়ে আমরা আলোচনা করছি। সো বেসড অন এলংগেশন আমাদের হারাকাগুলো অ্যাকচুয়ালি তিনটা ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে সিদ্ধা, ইটস নট সাদ্দা, ইটস সিদ্ধা, প্রিটি মাচ দ্য সেম ওয়ার্ড। এটার অর্থ হচ্ছে স্ট্রেংথ। বাইয়িনিয়া, এটার অর্থ হচ্ছে ইন বিটুইন। আর রাখাওয়া, রাখাওয়া হচ্ছে আই থিঙ্ক, আচ্ছা আমার একটু দেখতে হবে, সফটনেস। ওকে, নাও সিদ্ধা এর মানে হচ্ছে আমরা এটা স্ট্রেংথ, স্ট্রং হিসেবে পড়বো, এবং অ্যাকচুয়ালি যদিও এটার আম, আমরা আবিধানিক অর্থ বলছি যে স্ট্রং, বাট অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল কেসে যে জিনিসটা আমরা বুঝবো সেটা হচ্ছে এইটার যে লেটার্স গুলো আছে এটার আন্ডারে, সেই লেটার্স গুলোতে যদি সুকুন থাকে তাহলে আমরা শার্প স্টপ করব। ওকে, আমরা অনেক লম্বা টাইম ধরে ধরে রাখবো না। এক্সাম্পল একটা দিই, যেমন হচ্ছে আমরা যদি যাকে নিয়ে আসি আর আমরা সামনে যা সুকুনে রাখি এবং সামনে হামজা রাখি, রাখি, হামজা ফাতহা, তার মানে আজ, এটা পড়বো আমরা। এটাকে আমাদের ফাস্ট স্টপ করতে হবে। সো আমরা পড়বো আজ, 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 এরকম ভাবে ধরে রাখবো না, আজ, এরকম ভাবে ধরে রাখবো না। ওকে, সিমিলারলি যদি আমি একটা লেটার এইখান থেকে নিই, ইন বাইগিনিয়া, বাইগিনিয়াটা কি করবে যে আমাদের এই লেটার গুলো না আমরা ফাস্ট স্টপ করব, না অনেকক্ষণ ধরে রাখবো, ইটস ইন বিটুইন। সো আমরা নর্মালি রেগুলারলি যেগুলো সবগুলোর ক্ষেত্রে করে থাকি আহ, সেটাই হবে। ওকে, আমরা ফাস্টও স্টপ করব না, আবার হচ্ছে ধরেও রাখবো না। আমরা জেনারেলি এটাই করি সব লেটারের ক্ষেত্রে। সো এক্সাম্পল, আমরা ধরেন আমরা লাম নিয়ে আসলাম। সো আমরা যখন আলহামদুলিল্লাহ পড়বো, আল লাম সুকুনে, তখন আমরা আলহামদুলিল্লাহ যেভাবে পড়ি সেভাবে পড়বো, কারণ এটা বাইয়িনিয়া। যদি এটা সিদ্ধা হতো তাহলে আমাদের পড়া লাগতো আলহামদুলিল্লাহ, আল খুব ফাস্ট আমাদের স্টপ করা লাগতো। আলের স্টপের টাইমটা আমরা লম্বা করতাম না। এখন আমরা নর্মালি বলছি আলহামদুলিল্লাহ, রাইট? বাকি যে লেটার্স গুলো এইখানে যেগুলো মেনশন নাই, বাকি সব লেটার গুলো অ্যাকচুয়ালি রাখাওয়া, মিনিং এটা আমাদের একটু বেশি হোল্ড করতে হবে। ওকে, আহ, আচ্ছা, একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ এগুলো হ্যাঁ শিওর, লেটার কি গো যখন হেড। সুকুনে থাকে তখন করবো, রাইট? এক্স্যাক্টলি, হারাকার সময় যেমন কিন্তু সবগুলো সেম উচ্চারণ করব, সেম টাইম ধরে উচ্চারণ করব, কিন্তু যদি যেমন কাফ সুকুনে যদি থাকে, সুকুনে থাকে হুম তখন হুম, এটা করবো, কাফটা তাড়াতাড়ি স্টপ করে ফেলবো। তাড়াতাড়ি স্টপ করে ফেলবো। গুড, ভেরি আচ্ছা। গুড। সো আমাকে একটা লেটার দিতে পারবেন কেউ যে এইখানে অথবা এইখানের মধ্যে ইনক্লুডেড না? মিম, মিম, না মিম অ্যাকচুয়ালি ওমরের মধ্যে। তিন। জিম, তুয়া। আচ্ছা আমি করি, বুঝছি। গয়েন। গোয়িং, গুড, ভেরি গুড। সো আমরা যেমন গয়রিল মাগদুবি, রাইট? সো যেহেতু এটা রাখাওয়া, আমাদের এটা ধরে রাখতে হবে। ওকে, আমরা ফাস্ট স্টপ করতে পারবো না। সো কেউ যদি বলি ওয়াইরিল মাগদুবি আলাইহিম, তাহলে হি ইজ রং, কারণ একটু ধরে রাখতে হবে। আবার কেউ যদি বলি গয়রিল মাগদুবি আলাইহিম, সেটা একটু রং, বিকজ সে বাইনিয়া করলো, ধরে রাখলো না। সো আমাদের অ্যাকচুয়ালি মোর পারফেক্ট ওয়ে অফ সেইং ইট হবে হচ্ছে ওয়াইরিল মাগদুবি, মাগদুবি, একটু ধরে রাখলাম সাউন্ডটা। বোঝা গেল? সো কনসেপ্টটা কি একটু ক্লিয়ার হচ্ছে? কেউ কি বুঝতে কষ্ট হচ্ছে? আমি শ্যাম ভাই এটা একটা রিপিট বাইনিয়া করেন। আর গুড, শিওর। সো আরেকবার একটু বলি, এই সবগুলোই আমরা যে ক্যারেক্টারিস্টিক্স গুলো পড়ছি, ফার্স্ট অফ অল আমাদের মাথায় রাখতে হবে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো, এই সিফাত গুলো
প্রযোজ্য হচ্ছে, অ্যাপ্লিকেবল হচ্ছে যখন লেটারটা সুকুনে। সো আমরা 3 ধরনের ক্যাটাগরিজ পড়ছি। ফার্স্ট ক্যাটাগরিটা হচ্ছে এলঙ্গেশনের উপর বেস করে। সো যখন একটা লেটার সুকুনে থাকবে তাকে আমরা ফাস্ট স্টপ করব সেই সাউন্ডটা, নাকি একটুক্ষণ ধরে রাখবো, নর্মাল রাখবো, খুব বেশি ধরেও রাখবো না, ছেড়েও দিব না ফাস্ট, নাকি হচ্ছে আমরা অনেকক্ষণ ধরে রাখবো। এইটা হচ্ছে আমাদের কনসেপ্টটা। সো আমরা যখন সুকুনে থামবো তখন আমরা কতটুকু টাইম দিয়ে থামবো। আমরা জেনারেলি যেটা করে থাকি সেটা হচ্ছে সব লেটারকে বাইয়ে নিয়ে করে থাকি, কারণ হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি এই রুলটা জানি না, এই সিফাতটা জানি না, রাইট? কিন্তু এখন যখন আমরা এটা শিখছি তখন আমরা এইভাবে করার ট্রাই করব। নাও ফার্স্ট সিদ্ধা, সিদ্ধার মধ্যে যে লেটার্স গুলো আছে সেই লেটার্স গুলো যখন সুকুনে থাকবে তখন আমরা সেগুলোকে ফাস্ট স্টপ করব। ওকে, যেমন হচ্ছে যখন দাল সুকুনে, আমরা একটা নিয়ে আসলাম একটা ওয়ার্ড কদ, কদ, ওকে, কফ এন্ড দেন দাল সুকুনে, কফ ফাথা দাল সুকুনে। সো আমাদের করা উচিত কদ, 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 ফাস্ট। আমরা কদ এরকম বলবো না, কদ এরকমও বলবো না, ধরেও রাখবো না, আবার মাঝামাঝিও রাখবো না, আমরা ফাস্ট স্টপ করব। ওকে, সিয়াম এখানে ভাই, এগুলো কি হ্যাঁ, মানে আয়াতের যে কোনো জায়গাতেই, নাকি এটা এন্ডিং এগুলোতে এগুলো ইউজ হয় এরকম? আয়াতের যে কোনো জায়গায়। গুড কোয়েশ্চেন। যখনই সুকুন থাকবে তখনই এইভাবে আমাদের উচ্চারণ করতে হবে। ভেরি গুড কোয়েশ্চেন। আচ্ছা, আর লিনোমোরটা হচ্ছে বা বাইয়েনিয়া হচ্ছে যে এই কয়েকটা লেটার, এই 5টা লেটার, এই 5টা লেটারের জন্য আমরা কি করব? আমরা না ফাস্ট স্টপ করব, না অনেক বেশি ধরে রাখবো, আমরা নর্মালি যেটুকু টাইম দেওয়ার কথা সেইটুকু দিব। ওকে, আর বাকি যেই লেটারগুলো সেগুলোকে আমাদের হচ্ছে ধরে রাখতে হবে। ফর এক্সাম্পল আরেকটা নিয়ে আসি, সিন। সিন এখানে নাই, রাইট? সো কেউ যদি বলি বিসমিল্লাহ, খুব ফাস্ট বলে ফেলি, বিসমিল্লাহ এরকম বলি, তাহলে অ্যাকচুয়ালি এটা তাজউইদের সেন্সে ভুল হবে। আমাদের যদি, সরি, আমাদের যদি ঠিকভাবে পড়তে হয় তাহলে আমরা বলবো হচ্ছে বিস, বিস, বিসমিল্লাহ। বিস একটু টাইম দিতে হবে, কারণ কি? কারণ হচ্ছে এটা রাখাওয়া। ওকে, কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে? আবার আই ক্যান রিপিট এগেন যদি কারো কোনো প্রবলেম থাকে। কারো সিয়াম কোনো কোয়েশ্চেন? আরেকবার রিপিট করো আসলে। শিওর, নো প্রবলেম। আমরা আবারও বলছি যে এটা হচ্ছে এলঙ্গেশনের উপর বেস করে, যখন সুকুনে থাকবো তখন কোন লেটারটা কতটুকু টাইম ধরে আমাদের উচ্চারণ করতে হবে। ওকে, সো 8টা লেটার আছে, এই 8টা লেটার, এই 8টা লেটারের মধ্যে যে কোনো লেটারের যদি সুকুনে থাকে তাহলে আমরা সেটাকে উচ্চারণ করার জন্য বেশি টাইম নিব না, খুব ফাস্ট স্টপ করব। যেমন আমরা বলছিলাম যে দাল দিয়ে যদি আমরা করি তাহলে আমরা খুব ফাস্ট এটাকে স্টপ করব, বলবো কদ, 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 এরকম বলবো না, এটা একটু বেশি টাইম দিয়ে। অথবা ধরে রাখবো না, কদ এরকম করবো না, রাইট? কারণ আমরা ফাস্ট স্টপ করব। ওকে, সো এইখানে যে কয়টা লেটার আছে আমরা ফাস্ট স্টপ করব। মাঝের যেই 5টা লেটার আছে সেইটা আমরা হচ্ছে নর্মাল স্টপ করব, না ধরে রাখবো, না ফাস্ট স্টপ করব। আর বাকি যতগুলো লেটার আছে সবগুলো সাউন্ডটাকে আমরা ধরে রাখবো। সো এই কয়েকটার বাদে যা কিছু পাবো আমরা, এইটা এবং এইটা, বাকি সবগুলো হচ্ছে আমরা সাউন্ডটা ধরে রাখবো। সো মেজরিটি অ্যাকচুয়ালি আমাদের সাউন্ড ধরে রাখা, রাইট? ক্লিয়ার হচ্ছে? আবার বলা লাগবে? ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ সিয়াম ভাই। এখন ব্যাপারটা হচ্ছে, আপনি এই লেটার গুলা মানে রেগুলার রিসাইটেশনের সময় মনে রাখবেন কিভাবে? ভেরি গুড কোয়েশ্চেন, ভেরি ভেরি গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি, যে রেগুলার রিসাইটেশনের সাথে কিভাবে মনে রাখবো। কারণ অবভিয়াসলি আমি এখানে লিখে রেখেছি এইগুলো, যে কিছু অ্যাক্রোনিমস যাতে মোটামুটি মনে থাকে, যে আচ্ছা এই লেটার এখানে লিন অমর দিয়ে আমরা মনে রাখি বা ইনিয়াটা, বাট কিভাবে রিসাইটেশনের সময় সবসময় মনে রাখবো, রাইট? এইটা অ্যাকচুয়ালি কোনো ওয়ে নেই আনলেস উই প্র্যাকটিস আ লট।
যখন আমরা প্র্যাকটিস করতে করতে ব্রেনের মধ্যে ওয়ার্ড হয়ে যাবে যে আচ্ছা এটা ফাস্ট স্টপ হবে, এটা স্লো স্টপ হবে, তখন আমরা এইভাবে করতে পারবো। নাও মজার ব্যাপার হচ্ছে এইখানে এন্ড না, এইটা একটা জাস্ট একটা ক্রাইটেরিয়া। সো আমাদের আরো দুইটা ক্রাইটেরিয়া চিন্তা করে তিনটাকে একসাথে মিলিয়ে তারপর উচ্চারণ করতে হবে সুকুনের সময়। ওকে, সো তিনটা যখন আসবে তখন অ্যাকচুয়ালি আমার তিনটা ক্রাইটেরিয়ার উপর বেস করে একটা লেটার কিভাবে উচ্চারণ হচ্ছে সেইটা আমার মাথায় রেখে তারপর কমপ্লিটলি উচ্চারণ করা লাগবে। সো দিস ইজ গোয়িং টু বি আ লিটল ডিফিকাল্ট। এর জন্য এটা একটু অ্যাডভান্স লেভেলে পড়ানো হয়। আমি এটা অ্যাডভান্স লেভেলে পড়াচ্ছি না, কারণ যেটা হবে যে আমরা বা লেটার শেষ করে আবার মানে আলিফ থেকে যখন ইয়া পর্যন্ত শেষ করে আবার দেখানো এই পার্টটা শুরু করা হয় এবং প্রত্যেকটা লেটারের সুকুন শেখানো হয়। তো ইট টেক্স ডাবল দ্য টাইম। এর জন্য আমি ফার্স্টে শিখাচ্ছি সো দ্যাট আমরা এরপর থেকে যখনই একটা লেটার শিখবো তখন সেটা সুকুনে কিরকম হয় তার প্রপার্টিজ গুলো আমরা সাথে সাথে প্র্যাকটিস করব। আর ইনশাল্লাহ এতবার প্র্যাকটিস করব যে পরে যখনই আমরা ওই লেটারটা দেখব তখন আমাদের ব্রেন অলরেডি বলবে যে ও আচ্ছা এটা এইভাবে উচ্চারণ করতে হয়, আমাদের অত চিন্তা ভাবনা করার কিছু নেই। ইটস লাইক, আই গিভ দিস এক্সাম্পল অল দ্য টাইম, ইটস লাইক ড্রাইভিং। যে ইনিশিয়ালি যখন আমরা ড্রাইভ করি তখন আমাদের ডানে ঘুরতে গেলে মনে হচ্ছে হ্যাঁ আচ্ছা আমাদের ডানে স্টিয়ারিং ঘোরানো লাগবে, বামে ঘুরতে গেলে মনে করতে হয় ও আচ্ছা বামে স্টিয়ারিং ঘোরানো লাগবে, রাইট? ব্রেন ইজ নট ওয়ার্ড। কিন্তু যখন আমরা পরে ড্রাইভ করতে করতে ইউজ টু হয়ে যাই তখন আমরা কথা বলতে বলতে ড্রাইভ করতেছি এন্ড উই ডোন্ট কেয়ার, কিছু একটা আসতেছে আমরা মুভ করছি, রাইট? যে ইটস বিকজ যে উই নো যে বামে যেতে হবে, আমার ব্রেন জানে যে বামে কিভাবে যাব, রাইট? সো আমাদের টাং মাসলস গুলো এইভাবে রেডি করতে হবে, এন্ড দ্যাটস ওয়াই উই নিড আ লট অফ প্র্যাকটিস। আচ্ছা, সো এইটা আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা বুঝলাম ইনশাল্লাহ। সো এখানে আমাদের লেটার্স কয়টা? 8টা সিদ্ধায়, রাইট? যেই আহ, আহ, যে অ্যাক্রোনিমটা সেটা হচ্ছে আকাতা কুতুবু জাদ। আকাতা কুতুবু জাদ। ওকে, যাতে আমরা ইজিলি মনে রাখতে পারি। আর বাইয়িনার হচ্ছে লিন উমর। উমর হচ্ছে উমর রাদিয়াল্লাহু, এটা মনে রাখা যায় ইজিলি। আর লিন হচ্ছে আরেকটা যে কোনো নাম লেটসে, সো লিন উমর, এই একটাই আমার মনে থাকে অ্যাকচুয়ালি। আর আকাতা কুতুবুজাদ, এটা লেটসে মনে রাখা, কুতুবুজাদটা অ্যাকচুয়ালি আরেক জায়গায় আসবে, তো সেটা থেকে একটু মনে রাখা যায়। বাট এইগুলো আপাতত আজকের ক্লাসের জন্য, আজকের ক্লাস থেকে পরের ক্লাসের মধ্যে এই দুইটা আমি চাই যে সবার মেমোরাইজ থাকবে। পরের গুলো না হলেও এই দুইটা ইনশাল্লাহ মেমোরাইজ থাকবে। আমি একটু বলতে চাই, জি ভাইয়া। এই হ্যাঁ আব্বু, হ্যাঁ সবগুলির আব্বু কথাটা একটু কেটে যাচ্ছে। সিদ্ধান্ত মধ্যে তো সিদ্ধান্তে সরি আব্বু, আমি বুঝতে পারছি না। সিদ্ধাতে টোটাল 8টা লেটার এটা ও বলছে। সিদ্ধাতে, হ্যাঁ হ্যাঁ, জি আব্বু, সিদ্ধাতে 8টা লেটার। সিদ্ধা যেটা এটাতে সিদ্ধা, হ্যাঁ 8টা লেটার আছে, 8টা লেটার, হ্যাঁ। আর বাইয়ে নিয়ে হচ্ছে 5টা লেটার, এটাতে 5টা। হ্যাঁ। এই 5টা বাদে বাকি সবগুলি খাওয়াতে করতে হবে। সবগুলো হচ্ছে রাখা হবে এই 13টা বাদ দিয়ে, এক্স্যাক্টলি। এই আচ্ছা, কথাটা আমি খুব বুঝতে পারি না। সরি, কে বললো কোয়েশ্চেনটা? সরি, কি কোশ্চেনটা বুঝতে পারি না। ও কোয়েশ্চেনটা আয়ুব, জি, কোয়েশ্চেনটা ছিল হচ্ছে যে সিদ্ধায় তো 8টা লেটার, বাইয়ে নিয়ে 5টা লেটার, বাকি যে 15টা লেটার সেটা হচ্ছে রাখাওয়া কিনা সেটা ও আর কি কনফার্ম হচ্ছিলেন। হ্যাঁ দ্যাটস কারেক্ট, যে বাকি যতগুলো লেটার আছে সবগুলো হচ্ছে রাখাওয়া হবে। আচ্ছা, বাংলাদেশে অ্যাকচুয়ালি মাগরিবের টাইম হয়ে গেছে, সো আমি 5 মিনিট পরে বা 7 মিনিট পরে ইনশাল্লাহ উই ক্যান কাম ব্যাক ইনশাল্লাহ 8:38 ইনশাল্লাহ। ঠিক আছে, 10 মিনিটস, আচ্ছা ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ 8:40-তে ইনশাল্লাহ we're gonna come back.
ওকে, কেউ রোজা বারাকাল্লাহ আছে তো একটু ইফতারও করবে। ও সরি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে আবু, হ্যাঁ এগুলো করে নেন ওকে ইনশাল্লাহ 10 স্যার, মিনিটস। তারাবি নামাজ যখন পড়ে তখন তো অনেক ফাস্ট পড়ে, ওরা কি এগুলা রুলস ফলো করে? মানে ওরা তো মানে হ্যাঁ অ্যাকচুয়ালি মেজরিটি হচ্ছে এগুলোর ক্ষেত্রে বেশ কিছু রুলস ফলো করতে হয়, এটা নিয়ে আমরা একটু কথা বলবো যে যখন আমরা ইনশাল্লাহ এইটুকু শেষ করব তারপরে আমরা বলবো যে কোনটার জন্য লাহানজালি হবে কোনটার জন্য হবে না, এবং কোন কোন রুলগুলো মোটামুটি হচ্ছে যে আমরা ফাস্ট পড়লেও একটু খেয়াল রাখতে হবে, সেগুলো ইনশাল্লাহ একটু ডিসকাস করবো। ভেরি স্পেশালি গুড কোয়েশ্চেন। বাংলাদেশে যে মানে ভেরি ফার্স্ট পড়ে, এটা আসলে ঠিক না, ইটস রং। মানে রিসাইটেশন সবসময় মানে ফোকাস থাকতে হবে যে শেষ, মানে আগে আমার যে এক পারা খতম করতে হবে এই মেন্টালিটি বাদ দিয়ে মানে আমার পারফেক্টলি রিসাইটেশন করতে হবে, এটা ফোকাস থাকতে হবে। আমি মনে হয় ঠিক বলছি নাকি সিয়াম? হ্যাঁ অ্যাকচুয়ালি ট্রু, যে মাঝে মাঝে আমরা রিসাইটেশন যদি কারো অ্যাকচুয়ালি লাহানজালি হতে থাকে তাহলে হি শুড স্টপ অ্যান্ড read more carefully, slowly. আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সো আমরা এখানে যেটা দেখছিলাম সেটা ফার্স্ট এটা ছিল এলংগেশনের উপর বেস করে, সেকেন্ডটা আমরা দেখব এয়ার ফ্লোর উপর বেসড করে। সো এখন আমরা যেই কনসেপ্টটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে, যে সিফাতটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বেসড অন এয়ার ফ্লো, মিনিং যে আমাদের আহ আমরা যখন একটা আহ, হরফ উচ্চারণ করব, এয়ার ফ্লোটা বাইরে যাবে কিনা, আমাদের মুখ থেকে বাতাসটা বের হবে কিনা। ওকে, সো যদি বাতাস বের হয় মুখ থেকে, এয়ার ফ্লো কন্টিনিউ থাকে, সেটাকে আমরা বলবো হচ্ছে হামস। হামসের অর্থ হচ্ছে উইসপার। আমরা যখন উইসপার করি তখন ইউজুয়ালি মুখ থেকে বাতাস বের হয়, রাইট? এর জন্য এটাকে আমরা হামস বলি। আর এই হরফগুলো যখন আমরা উচ্চারণ করব তখন আমাদের মুখ থেকে বাতাস বেরোনোর কথা। কোয়েশ্চেন হচ্ছে এটা কি সুকুনের সিফাত নাকি যখন আমরা নর্মালি পড়বো তখন বেরোবে? সো নর্মালি যখন পড়বো তখন আমাদের অ্যাকচুয়ালি চিন্তা করতে হয় না, জাস্ট ন্যাচারালি আমরা যেটা পড়ি সেটাই, হারাকা সহ যখন পড়ি যেটা আসে সেটাই। জাস্ট সুকুনের ক্ষেত্রে উই হ্যাভ টু বি কনসিয়াস যে এগুলো আমরা বাতাসটা বের হচ্ছে কিনা। আর এর অপোজিটটা হচ্ছে জাহার। জাহরের মানে হচ্ছে যে আম, পরিষ্কার, ক্লিয়ার। সো মানে হচ্ছে যে আমাদের মুখ থেকে বাতাসটা বের হবে না, আমরা যখন সাউন্ডটা জেনারেট করব তখন সেটা মুখের মধ্যেই থাকবে, স্পেশালি সুকুনে। ওকে, খুবই সিম্পল কনসেপ্ট। আবার একটু বলি,
ওকে, যাতে সবাই ক্লিয়ারলি বুঝতে পারে জিনিসটা। আমরা এখন যেটা পড়ছি সেটা হচ্ছে যে ক্রাইটেরিয়াটা, সেটা বেসড অন এয়ার ফ্লো। আমাদের ব্রেথটা, এয়ারটা বাইরে যাবে না মুখের ভিতরে থাকবে হরফটা উচ্চারণ করার সময়, সুকুনের ক্ষেত্রে স্পেশালি। সো এই যে হামসের লেটার গুলো, এখানে 10টা লেটার আছে, এই 10টা লেটার যখন আমরা সুকুনে উচ্চারণ করব তখন এগুলো থেকে মুখ থেকে বাতাস বের হতে হবে। যদি মুখ থেকে বাতাস না বের হয় তাহলে অ্যাকচুয়ালি ঠিকভাবে উচ্চারণ হলো না। বাকি যতগুলো আছে সবগুলোর ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি মুখ থেকে বাতাস বের হওয়া যাবে না, বাতাসটা ভিতরেই থাকবে। ওকে, সো ফার্স্ট স্টেপটা ছিল হচ্ছে সাউন্ডের উপর বেস করে, সাউন্ডটা কন্টিনিউ করব কতক্ষণ, টাইমের উপর বেসড। ওকে, খেয়াল করি আবারও, ফার্স্ট স্টেপটা টাইমের উপর বেসড, কত ফাস্ট স্টপ করব নাকি আস্তে স্টপ করব। সেকেন্ডটা হচ্ছে আমাদের মুখ থেকে বাতাসটা বের হবে নাকি মুখের ভিতরে বাতাসটা থাকবে। খুবই সিম্পল কনসেপ্ট। ওকে, এখন এইখানে যে লেটারগুলো, যে কোনো একটা লেটার নেই, যেহেতু সিন নিয়ে আমরা আগে কথা বললাম, সিন নিয়ে বলি ইনশাল্লাহ। সিনটা আমরা কিভাবে এখন বলবো? আমরা জানি বাতাস বের করতে হবে, সো আমরা বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। বিস বিস আমরা খেয়াল করে দেখি যে কেউ যদি আমরা একটু মিউটে বলার ট্রাই করি, সবাই বিস বলার ট্রাই করি, দেখবো যে অ্যাকচুয়ালি ন্যাচারালি আমাদের বাতাসটা মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে, রাইট? সো এখানে মেজরিটি যেগুলো থাকে আলহামদুলিল্লাহ সেগুলো হচ্ছে ন্যাচারালি বাতাসটা বের হয়ে যায়। একটার হয় না ইউজুয়ালি, একটা দুইটার, যেমন খ এর ইউজুয়ালি বের হয় না। আমাদের বলতে হবে এইভাবে যে আহ আহ, বাতাসটা বের করতে হবে ফোর্স দিয়ে। এটা কেউ এখন এটা প্র্যাকটিস করার কোনো দরকার নেই, বিকজ আমরা খ এর জন্য আবার একটা সেপারেট আমাদের লেকচার থাকবে শুধু খ বেসড। তখন আমরা ইনশাল্লাহ এগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করব, কারণ এখন হেভিনেসটা আনা যাবে না। আম, আরেকটা হয় হচ্ছে হায়ের জন্য, যেমন রহ রহমানির ক্ষেত্রে আমাদের হায়ের বাতাসটা মুখ দিয়ে বের করতে হবে। একটা কমন মিস্টেক হচ্ছে রহমানির এরকম বলি আমরা, রেখাওয়া করি, ধরে রাখি সাউন্ডটা, কিন্তু অ্যাকচুয়ালি বাতাসটা বের করি না, রাইট? সো রহ, এইভাবে বাতাসটা বের করে দিতে হবে। বাট বাকি মেজরিটি গুলো হচ্ছে অ্যাকচুয়ালি দেখা যায় যে এটা ন্যাচারালি আসে। ওকে, সরি, রাফি ভাই একটা কোয়েশ্চেন করবেন মনে হয়। ক, কটা তো এক্সাম্পল পাচ্ছি না। আকবর, রাইট? আহ, ও, না, ইখতিলাফ। ক, না, ক, এ কাফ, হ্যাঁ, কাফ আকবার। হ্যাঁ, আকবর, দুইটাতে বাতাস আকবার, বের হচ্ছে না আমার। বাতাস বের হচ্ছে না, অসুবিধা বের নেই। এই করতে এই হবে। দুইটা একটু বেশি ডিফিকাল্ট হবে, কা এবং তাফ, এগুলোকে স্পেশাল হামস বলা আচ্ছা হয়, আচ্ছা, এই দুইটা অ্যাকচুয়ালি বেশি ডিফিকাল্ট হবে। আল্লাহু আকবার যেমন, সো এটার ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি হচ্ছে সিদ্ধা অ্যান্ড হামস করতে হয়, এর জন্য একটু বেশি ডিফিকাল্ট হয়। স্যার, হ্যাঁ, স্যার আর্টিকুলেশন পয়েন্ট ধরে রেখে কিভাবে হুম, তো বাতাসটা বের হবে, এটা আমার কোশ্চেন। গুড কোয়েশ্চেন। এটা প্র্যাকটিসের উপরে আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা ইনশাল্লাহ যাব। হ্যাঁ, প্রত্যেকটা লেটার আমরা অ্যাকচুয়ালি আমরা উইর গোনা স্টার্ট উইথ বা এন্ড তা এগেন, এবং তারপর প্রত্যেকটা লেটারে আমরা মেক শিওর করবো যে আমরা সুকুনে ঠিকভাবে স্টপ করছি। ঠিক আছে? তো ইনশাল্লাহ তখন অ্যান্সার পেয়ে যাবে, ইনশাল্লাহ সবারই হবে, জাস্ট একটু প্র্যাকটিস দরকার। ফার্স্ট ডেতে না হলেও ইনশাল্লাহ 365 ডেজ এর মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা, আম, এইটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন্স আছে কিনা, আর এটা বুঝতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা? আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা এক্সাম্পল করব, আরো তখন বোঝা যাবে যে কিভাবে আসছে। বাট কনসেপ্টটা কি বোঝা গেছে? যে হামস মানে হচ্ছে বাতাসটা বের হতে হবে। আম, একটা হামস ছাড়া জাহারের কেউ একটা আমাকে লেটার দিতে পারবা? আলহামদুলিল্লাহ। আল মিম। মিম। ওকে, আমরা তাহলে মিম দিয়ে একটা কিছু বলি, যেমন হচ্ছে ইমরন। ইম বললে আমরা খেয়াল করে দেখি যে ইম যখন বলি তখন অ্যাকচুয়ালি মুখ দিয়ে বাতাস ন্যাচারালি বের হচ্ছে না, রাইট? বোঝা যাচ্ছে কি? ইম বললে বাতাসটা বের হচ্ছে না, রাইট, ভিতরেই থাকছে। সো lot a lot of these are actually it comes naturally.
সো আমাদের খুব বেশি চিন্তা করতে হয় না, কয়েকটা জিনিসের জন্য একটু বেশি চিন্তা করতে হবে। ফর এক্সাম্পল আমরা যদি আবার গোয়িং নিয়ে আসি, গোয়িং কি হবে, কোনটা হবে, হামস হবে না জাহার হবে? জাহার। জাহার জাহার হবে। তাহলে আমরা বাতাসটা বের করব না করব না? করবো না। করবো না। করব না। সো আমরা যখন মাগদুবি বলছি, রাইট, মাগদুবি, তখন ওয়াইনের কি বাতাস বের হচ্ছে? মাগ বলা ট্রাই করে দেখি, বের হচ্ছে না, রাইট? সো না। মোস্ট অফ দিজ আর ন্যাচারাল, ইনশাল্লাহ আমাদের খুব বেশি চিন্তা করতে হয় না। এইটা নিয়ে একটু বেশি আমাদের টাইম দিতে হয়, বিকজ হচ্ছে যে এইটা একটু চিন্তা করতে হয়। হ্যাঁ, আচ্ছা, এইটা রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন্স আছে কিনা? তাহলে আমরা পরেরটায় যাবো ইনশাল্লাহ। কনসেপ্টটা কি আবার একটু রিপিট করব, কারো সুবিধা হবে এর জন্য, নাকি ওয়ার অল গুড? একটু ভালো হয় আবার রিপিট করলে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে আব্বু। সো এই কনসেপ্টটা হচ্ছে যে আমরা এয়ার ফ্লো এর উপর বেস করে এই ক্যাটাগরিটা, এই সিফাতের ক্যাটাগরিটা আমরা দুই ভাগে ভাগ করছি, হামস এবং জাহার। হামস হচ্ছে আমরা যদি এয়ার ফ্লোটা কন্টিনিউ করি, তার মানে হচ্ছে আমরা যখন এই লেটারগুলো সুকুনে থাকবে, ফর এক্সাম্পল ফা, একটা এক্সাম্পল নিয়ে আসি, যে আফইদা, আফ যখন বলবো তখন আমাদের মেক শিওর করতে হবে ফা যেহেতু হামস লেটার, এইটার বাতাসটা বের হবে। ওকে, আফইদা এরকম ভাবে পড়তে হবে। ওকে, সো এইখানে যতগুলো লেটার আছে যখনই সেটা সুকুনে থাকবে তখন আমাদের এই সুকুনের ক্যারেক্টারিস্টিক্স ওয়াইজ আমাদের বাতাসটা বের করতে হবে মুখ থেকে। জাহারের ক্ষেত্রে, জাহারের ক্ষেত্রে ইটস দ্য অপোজিট, তার মানে এয়ার ফ্লো হবে না কোনো, দ্যাট ইজ মুখের ভিতরে সাউন্ডটা থাকবে। ওকে, যেমন এক্সাম্পল হতে পারে, আম, আমরা এখানে নিয়ে আসতে পারি, লেটস সে এখানে বা নাই, সো বা যদি আমরা বলি আম, আব, আব তারু, যদি এরকম একটা ওয়ার্ড বলি, আব বলার সময় খেয়াল করি যে আমাদের মুখ থেকে কি বাতাসটা বের হচ্ছে নাকি মুখের ভিতরে থাকছে? আব, আব ভিতরে থাকছে। বাতাস এক্স্যাক্টলি ভিতরে থাকছে, সো আমরা ন্যাচারালি এটা হয়ে যাচ্ছে, রাইট? সো কিছু কিছু লেটার এখানে আছে যেগুলোর ক্ষেত্রে অ্যাকচুয়ালি ন্যাচারালি হয় না। সো আমরা প্রত্যেকটা লেটারই অ্যাকচুয়ালি যখন পড়বো এরকম এক্সাম্পলস থাকবে এবং আমরা আবার একটু রিমাইন্ড করে দিব যে কোনটা কোন ক্যাটাগরির মধ্যে আছে যার জন্য আমরা এরকম উচ্চারণ করছি। ওকে, সো ইনশাআল্লাহ প্রত্যেকটা লেটার, যেমন আজকে ইনশাআল্লাহ আমাদের টার্গেট হচ্ছে বা, আমরা পড়বো বা এর সুকুনে কিভাবে উচ্চারণ করতে হয় সেটা আমরা শিখবো ইনশাআল্লাহ আজকে। সো সেইটা শিখে আমরা ইনশাআল্লাহ এটা ইমপ্লিমেন্ট করতে থাকবো যতদিন পর্যন্ত আমরা কোরআন পড়ছি ইনশাআল্লাহ। সো ইনশাআল্লাহ টিল উই ডাই। ওকে, আর তারপরের দিন ইনশাআল্লাহ তা পড়বো, তারপরের দিন যেই লেটারটাই পড়বো প্রত্যেকটা লেটারের ক্ষেত্রে আমরা এই রুলস গুলো আবার একটু রিভিউ করব। রুলস গুলো রিভিউ করব না, অ্যাকচুয়ালি কিভাবে পড়তে হবে সেটা রিভিউ করব। এর জন্য আমি অ্যাকচুয়ালি পরের ক্লাসগুলোতে এরকম জিজ্ঞেস করবো, লেটসে যে তায়ের ক্লাস যখন আসবে তখন আমি জিজ্ঞেস করবো যে আচ্ছা তা বেসড অন ইলংগেশন হচ্ছে কোন ক্যাটাগরিতে পড়ে। সো আমাদের তখন জানা লাগবে যে অ্যাকচুয়ালি এই এই জিনিসগুলো একটু মনে রাখা লাগবে, সো যাতে আমরা বলতে পারি আচ্ছা তা সিদ্ধার মধ্যে। সো আমরা জানি তা ফাস্ট স্টপ করতে হবে, সো দ্যাটস ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া সুকুনের সময়। তারপর আবার আমরা জিজ্ঞেস করব যে এয়ার ফ্লোর উপর বেসড করে কোথায়, সো হামস। সো আমরা দুইটা ক্যারেক্টারিস্টিক জানলাম যে হামস হতে হবে অ্যান্ড হচ্ছে সিদ্ধা হতে হবে, রাইট? সো এগুলোর ভাই উপর বেস করে আমরা সাউন্ড গুলো জেনারেট করে তারপর ইনশাল্লাহ শিখবো প্রত্যেকটা। ওকে, আচ্ছা, সো এইটার অ্যাক্রোনিমটা হচ্ছে হামসের এরকম। অ্যাক্রোনিম গুলো অ্যাকচুয়ালি বইয়ের মধ্যে এরকমই থাকে, এগুলো প্রবাবলি সামওয়াট মিনিংফুল, আমাদের জন্য মিনিংফুল না। সো কারো যদি এর চেয়ে সহজ কোনো অ্যাক্রোনিম জেনারেট করতে পারেন, ইউর ফিল ফ্রি। আমাদের টাস্ক হচ্ছে যে প্রত্যেকটা আমাদের মনে রাখা।
এইটা অর হচ্ছে কারো যদি অন্য কোনো ভাবে মনে থাকে দ্যাটস ওকে। আমি পার্সোনালি বলছি যে আমি এখন পর্যন্ত এগুলো মুখস্থ করতে পারি না, আমার ব্রেন খুবই খারাপ মুখস্থর ব্যাপারে। আলহামদুলিল্লাহ আমার পড়তে পড়তে এমন হয়েছে যে আমার অ্যাকচুয়ালি মনে থাকে যে কখন কোনটা পড়ছি, সেটা মনে থাকে। আদারওয়াইজ আমার একটু ভাবতে হয় যে আচ্ছা পার্টিকুলারলি যে কোনো একটা যদি আমাকে হরতে হয় আমি বলতে পারবো যে আচ্ছা এটা সুকুন না এটার কোনটা কোনটা কি, বাট আমি এই অ্যাক্রোনিমস গুলো অ্যাকচুয়ালি বলতে পারবো না। আমাকে যদি 10টা জিজ্ঞেস করা হয় তাহলে আমার একটু বের করতে কঠিন হয়, কিন্তু এক একটা মানে এক একটার ক্ষেত্রে আমি করতে পারি। কিন্তু এই ক্লাসের সুবিধার জন্য আমি বলবো যে অ্যাক্রোনিম গুলো মনে রাখতে হবে। সো এটা যদি কঠিন মনে হয় এটা আমরা পরের দিনও করতে পারি, কিন্তু এই দুইটা ইটস ভেরি ইজি, আকাতা কুতুবুজাদ আর লিন ওমর, এই দুইটা আমি চাচ্ছি যে নেক্সট ক্লাসের মধ্যে আমাদের মুখস্থ হয়ে যাবে। ওকে, আচ্ছা। এরপরে আমাদের আর একটা ক্রাইটেরিয়া বাকি থাকলো, সেটা হচ্ছে কলকলা, এন্ড ইটস দ্য ইজিয়েস্ট আলহামদুলিল্লাহ। কলকলাটা এইটা শুধুমাত্র সুকুনের ক্ষেত্রে এবং শুধুমাত্র 5টা লেটারের ক্ষেত্রে। সো কলকলার অর্থটা হচ্ছে একো অথবা ভাইব্রেশন। এখন এই ক্ষেত্রে গুড কোয়েশ্চেন, অ্যাকচুয়ালি আইয়ুব এক্সাম্পল দিতে চাচ্ছিল কিছু যাতে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি। ভেরি গুড। অ্যাকচুয়ালি আমরা কলকলাটা শেষ করে ইনশাল্লাহ এক্সাম্পলস গুলো দিতে পারবো যে অ্যাকচুয়ালি কম্বিনেশন সহ এক্সাম্পলস গুলো কিরকম হয়। সো কলকলাটা হচ্ছে যে যখন সুকুনে থাকবে তখন আমাদের একটা একো সাউন্ড আসতে হবে। ওকে, এই 5টা লেটার কুতুবুজাদ, এই 5টা লেটারের জন্যই এটা প্রযোজ্য। বাকি লেটার্স গুলো যেই বাকি যতগুলো লেটার আছে কোনোটার মধ্যেই কলকলা হবে না। সো আমরা যেমন ফার্স্ট দিন আমরা একটা আয়াত করছিলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল হুয়াল্লাহু আহাদ। আমরা বলছিলাম যে দালের কলকলাটা আমরা ইউজুয়ালি দেই না, অ্যান্ড এটা এই জন্য যে অ্যাকচুয়ালি দাল হচ্ছে ওয়ান অফ দোজ লেটার্স যার প্রপার্টি হচ্ছে এটা সুকুনে কলকলা হতে হয়, মানে হচ্ছে একটা একো হতে হবে। কিরকম শোনাবে? যেমন এইটাকে যদি আমি পড়ি কলকলা ছাড়া পড়ি তাহলে আমরা পড়তাম জাদ, রাইট? জাদ, স্টপ করলাম। কিন্তু যখন কলকলা সহ পড়বো তখন এটার উচ্চারণটা হবে হচ্ছে জাদ, জাদ। একটু বোঝা যাচ্ছে যে আবার টাংটা একটু নিচে নেমে গেল, জাদ, যাতে একটা একো সাউন্ড আসে, রাইট? সিমিলারলি আমরা যেমন একটা এক্সাম্পল নিতে পারি যা দিয়ে, যেমন তাজউইদ যখন আমরা বলবো তখন তাজউইদ এভাবে না বলে আমরা বলতে পারি, যদি তাজউইদ মেনটেন করে বলি তাহলে বলবো তাজ, তাজউইদ, তাজ। বোঝা যাচ্ছে? কফ নিয়ে যদি বলি যেমন হচ্ছে হাক, একটা ওয়ার্ড যদি কলকলা ছাড়া বলি তাহলে আমাদের উচ্চারণটা হবে হাক, হাক। কিন্তু কলকলা সহ যদি বলি তখন আমরা উচ্চারণ করব হাক, হাক, একটা ভাইব্রেশন হবে, ওকে, আর একো হবে। সিমিলারলি যদি প দিয়ে বলি, আপ হ্যার, এই ওয়ার্ডটা যদি বলি তা সুকুন, প সুকুনে, তাহলে আমরা পড়বো হচ্ছে আপ, আত পড়বো না, আপ, এরকম পড়বো। সিমিলারলি বা দিয়ে যখন বলবো, যেমন হ্যাবলুম, আমরা হাবলুম পড়বো না, আমরা পড়বো হচ্ছে হ্যাব, হ্যাব, হ্যাব। বোঝা যাচ্ছে কি? শোনায় কি বুঝতে পারছি আমরা? শুনে কি বুঝতে ডাবল পারছি রিপিটেশনের ডিফারেন্সটা? মতো হয় নাকি স্যার? এক্স্যাক্টলি, ইটস জাস্ট একো। একোতে কি হয় যে সাউন্ডটা আবার ফেরত আসছে এরকম মনে হয়, রাইট? সো আমার আরেকবার সাউন্ডটা মনে হবে যে ফেরত আসছে। একটু কি ক্লিয়ার হচ্ছে? শুনে কি বোঝা যাচ্ছে যে কোনটায় কলকলা ডালেরটা হচ্ছে বুঝতেছি কোনটায় না। হচ্ছে? ডালেরটা বোঝা যাচ্ছে না? যেমন হচ্ছে আহাদ, আহাদ যদি বলি তাহলে এখানে একো নাই, রাইট? কিন্তু যখন আমি একো সহ বলবো তখন আমরা বলবো হচ্ছে আহাদ, আহাদ, হাদ। বোঝা যাচ্ছে কি হালকা? হাদ, হ্যাঁ। হাদ। গুড, ভেরি গুড।
আহাদ। ওকে, যেমন খালাক, গুড। হ্যাঁ, খলাক একটা ভালো এক্সাম্পল, যেমন খলাক। খালাক, اقرأ باسم ربك الذي خلق। খলাক, খলাক, এরকম ভাবে থেমে যাচ্ছি না আমরা। খলাক। খালাক, খালাক। হ্যাঁ, ক। হ্যাঁ, সো এইটা হচ্ছে একোটা। শুনে কি বুঝতে পারছি, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, যে শুনে আমার বুঝতে হবে যে আই ক্যান স্পট দ্য ডিফারেন্স, তারপরে ইনশাল্লাহ আমরা জেনারেট করতে পারবো। শুনে কি বোঝা যাচ্ছে কল্পনার কনসেপ্টটা? Yeah, হ্যাঁ clear so far. সবাই বোঝা যাচ্ছে ইনশাল্লাহ? Inshallah. গুড। সো কলকলা বাদ, মানে এই 5টা লেটার বাদ দিয়ে বাকি কোনোটাই অ্যাকচুয়ালি কলকলা হবে না। ওকে, আচ্ছা। সো এখন আমরা আবার একটু কম্বাইন্ড এক্সাম্পলস আসি। হ্যাঁ, দিস পার্ট ইজ গোনা বি ফান ইনশাল্লাহ। সো একটা লেটার চুজ করি, যে কোনো একটা লেটার র্যান্ডমলি, কেউ একজন বলো। কয়েকটা বাদ দিই অ্যাকচুয়ালি, বাট আমি বলবো না, লেটস সি, যে ওই কয়েকটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের জন্য। বাট যে কেউ কেউ একটা লেটার দিতে পারবা, হরফ দিতে পারবা। উম, জিম। জিম। ওকে, জিম যদি নেই, তাহলে আমাদের এখন কি দেখতে হবে খেয়াল করি। জিমে ফার্স্টে বের করি যে সেটা এলঙ্গেশনের উপরে ডিপেন্ড করবে কোনটা। অ্যাকচুয়ালি সবার আগে আমি যেটা চেক করি সেটা হচ্ছে কলকলা থেকে আসি। কলকলাটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট, কারণ মাত্র 5টা লেটার। সো ফার্স্টে দেখি কলকলার মধ্যে আছে কিনা। কলকলার মধ্যে কি আছে? জিম না, জিম আছে। হ্যাঁ, No, হ্যাঁ, it's আছে, there. Yeah. ইটস দেয়ার, Kutubuja. রাইট? Yeah. ইয়েস। সো জিম যেহেতু কলকলার মধ্যে আছে, সো আমরা 1 নম্বর জানলাম এটা কলকলা হবে। সেকেন্ডলি, এখন আমরা এইখানে একটু চেক করি যে কলকলা লেটার এইটার মধ্যে হামসের মধ্যে আছে কিনা। সরি, জিম হামসের মধ্যে আছে কিনা। যদি হামসের মধ্যে না থাকে, অবভিয়াসলি এটা জাহার হবে। সো আমরা দেখি এয়ার ফ্লোটা বাইরে যাবে কিনা, সেটা চেক করছি। সো এখানে কি আছে না নেই? নাই। ভেরি নাই গুড। না, তার মানে আমরা এটা জাহার করব, জাহের। রাইট? তার মানে হচ্ছে বাতাস বের হবে না, কলকলা হবে। এই দুইটা আমরা পেলাম। এখন আমরা দেখি যে এলঙ্গেশনের উপর বেস করে আমরা কোথায় যাব। সো ফার্স্টে সিদ্ধা চেক করে দেখি, সিদ্ধার মধ্যে পেলাম, তার মানে আমরা সিদ্ধা করব, তার মানে ফাস্ট স্টপ করব। ওকে, অ্যাকচুয়ালি সব আহ, যে কলকলা লেটার, সবগুলোর ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য হয় যে এইগুলো সিদ্ধা হয় কুতুবুজাদ। খেয়াল করেন যে কুতুবুজাদের ওইখানেও আমরা পড়লাম কুতুবুজাদ, এখানেও হচ্ছে কুতুবুজাদ, এখানেও, রাইট? সো এই 5টা লেটার কলকলা লেটারের ক্ষেত্রে, আর এই 5টা লেটার এইখানে যদি আমরা চেক করে দেখি হামসের মধ্যেও নেই। সো এই 5টা লেটার জাহার। তো এই 5টা লেটারের ক্যারেক্টারিস্টিক্স অ্যাকচুয়ালি সুকুনের সময় সেম। সেটা হচ্ছে কি? কলকলা, জাহার এবং সিদ্ধা। সো আমরা জিম যেভাবে করব বাকি 4টাও সেভাবেই করব, কিন্তু আমরা জিমটা যেহেতু এখন ট্রাই করছি, সো আমরা চেক করে দেখি যে জিমটা কিভাবে পড়বো। সো আমরা কিভাবে বলবো? সিদ্ধা যেহেতু ফাস্ট স্টপ করতে হবে, কিন্তু তারপরে কলকলা দিতে হবে, মুখ থেকে বাতাসটা বের হবে না। সো আমরা বলতে পারি, লেটস সে হজ, হজ। হাজ। ভেরি গুড, হাজ। হাজ। বোঝা যাচ্ছে কি? কলকলা দিলাম, বাতাস বের হলো না, এবং ফাস্ট স্টপ করলাম, কারণ কলকলা দেওয়ার সময় যে ফার্স্টের যে স্টপটা সেটা অনেক ফাস্ট করি। হাজ, হাজ, এরকম করছি, রাইট? বোঝা গেল কি মোটামুটি? আরেকটা এক্সাম্পল নেই, লেটস সে কেউ আরেকটা দিতে পারবা লেটার? হা। আহাদ। হা। আচ্ছা, ছোট হা, আচ্ছা, গুড, ভেরি গুড। সো হা প্রথমে আমরা চেক করে দেখি কলকলার মধ্যে আছে কিনা। আছে। হ্যাঁ নাই। হা। হা। নাই, আচ্ছা।
নাই নাই ওকে, তার মানে কলকলা হচ্ছে না। ভেরি গুড। এরপরে আমরা এইখানে চেক করে দেখি হা আছে কিনা। আছে। আছে, তার মানে হামস। তাহলে হা যখন বলবো সুকুনে বাতাস বের হতে হবে। আর এইখানে একটু চেক করে দেখি যে আমরা কিভাবে বলতে হবে। হা সিদ্ধার মধ্যে আছে নাই, নাই নাই বাইয়েনের মধ্যে আছে It's নাই, Rakhawa. Yeah. রা খাওয়া। তার মানে আমাদের রাখাওয়াতে গুড। যেতে হবে। তাহলে আমরা একটু বোঝার ট্রাই করি যে একো কি হবে না হবে না। হবে না। হবে না। একো হবে না। বাতাস ভিতরে থাকবে না বাইরে যাবে? বাইরে যাবে। বাইরে যাবে। বাইরে যাবে। আমরা সাউন্ডটা ফাস্ট স্টপ করব, মিডিয়াম স্টপ করব, নাকি ধরে রাখবো? ধরে রাখবো। ধরে রাখবো, রাইট। সো সাউন্ড ধরে রাখছি, বাতাসটা বের করছি, রাইট। সো একটা এক্সাম্পল নিয়ে আসি, এবং এটা খুবই গুড এক্সাম্পল, কারণ এইখানে আমাদের প্রত্যেকেরই মোটামুটি লাহানজালি হয়। এক্সাম্পলটা খুবই কমন এক্সাম্পল, সেটা হচ্ছে হাইয়া আলা সলাহ। ওকে, সলাহ, হাটা এখানে সুকুনে। এখন যখন আমরা সলাহ বলি, ইউজুয়ালি আমরা বলি কি হাইয়া আলা সলাহ, এরকম বলি, রাইট। অনেকেই হাটা বাদ দিয়ে দিই কমপ্লিটলি, হাইয়া আলা সলাহ এরকম বলি, হা নাই। সলাহ মানে কি? সালাত থেকে যেটা আসছে, হাইয়া আলা সলাহ মানে কি? নামাজ যেটা, নামাজ, প্রেয়ার, রাইট। সলাহ যদি আমি হা ছাড়া বলি, তাহলে এর অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি ফায়ারের একটা নাম হচ্ছে সালাহ। সো আমরা যদি নামাজে আযানের যখন কল করছি, তখন যদি কেউ বলি হাইয়া আলা সলাহ, হাটা না বললাম, তখন একটা লাহানজালি হলো, এবং অ্যাকচুয়ালি উই আর অ্যাকচুয়ালি সেইং যে ফ্যাশন, তাড়াতাড়ি করো, কোথায় আসার জন্য? টুয়ার্ডস ফায়ার। কমপ্লিটলি অপোজিট মিনিং, Yeah. রাইট। সো আমরা আননোয়িংলি অ্যাকচুয়ালি এই জিনিসগুলো করে থাকি। এইটা হচ্ছে একটা গুড এক্সাম্পল যে এই আমরা যে সিফাত গুলোর ইউজেস গুলো কি, যে এগুলোর কারণে কিছু লাহানজালি হতে পারে, রাইট। সব ক্ষেত্রে হয় না, এইটার ক্ষেত্রে হয়। হা, হা, আইন অ্যান্ড হামজা, এই চারটা অ্যাকচুয়ালি মেইন যেগুলোর জন্য লাহানজালি হতে পারে, এবং হা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা সবচেয়ে বেশি মিসড হয় আমাদের। সো আবারও একটু দেখি আমরা কিভাবে অ্যাকচুয়ালি ঠিকভাবে পড়বো। সলাহ, মুখ দিয়ে বাতাস বের হচ্ছে, হাটাকে একটু ধরে রাখছি, কলকলা হয়নি। ওকে, সলাহ, সেম এক্সাম্পল কি সলাহ। সিয়াম ভাই ভাইয়া ফালার ক্ষেত্রে হবে? ফালাহটা অ্যাকচুয়ালি হা, এই হাটা, আম, এই যে এই হাটা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, হা। ঠিক আছে, ফালাটাও একটা গুড এক্সাম্পল। ফর এক্সাম্পল ফালা আমরা ইয়া দিয়ে করি, এই হাটা করি। এই হাটা কিভাবে হবে বলি, আমরা চেক করে দেখি। প্রথমে আমরা এটা চেক করব কলকলা হবে কিনা। না। না। হবে হামস না জাহার? হামস। ঠিক আছে, হামস, রাইট। এখানে হা পাচ্ছি আমরা, তাহলে আমরা বাতাসটা বের করতে হবে। আর এখানে কি অবস্থা? এইখানে এখানে তো রাখা হতে চলে যাচ্ছে। রাখা হতে চলে যাচ্ছে। সো আমরা সাউন্ডটা ফাস্ট স্টপ করব, নাকি মাঝামাঝি, নাকি একটু ধরে রাখবো? ধরে রাখো। ধরে রাখবো। ধরে রাখবো, রাইট। ভেরি গুড। সো আমাদের উচ্চারণ করতে হবে কিভাবে? হাইয়া আলাল ফালাহ, ধরে রাখবো, বাতাস বের হতে হবে, কলকলা নাই। বোঝা যাচ্ছে কি? হুম, আমি ক্লিয়ার হয়েছে সবার? আরেকবার একটু আমি বলার ট্রাই করি। ফালাহ, ফালাহ। বোঝা যাচ্ছে কি? সাউন্ডটা একটু ধরে রাখলাম এন্ড বাতাসটা বের হলো। আমি যদি এইভাবে পড়ি, হাইয়া আলাল ফালাহ, এটা কি ঠিক হবে? মানে ধরে ক্লিয়ার কি রাখলাম। হলো? ধরে রাখছি, কিন্তু এখন আমি এই মাখরাজটা পড়েছি আর কি, হায়ের মাখরাজটা, ফালাহ এরকম পড়লাম। অ্যাকচুয়ালি এটা একটু ট্রিকি হয়ে যায়, বাট লেটস সে যদি আমরা হাইয়া আলাল ফালাহ, অনেকেই যেটা করি ফালাহ,
এরকম করি, বাতাসটা ভিতরে রেখে দিই, ফালাহ। এটা অ্যাকচুয়ালি আপনাদের জন্য একটু বোঝা কঠিন হবে, এটা যারা একটু অ্যাডভান্স লেভেলে চলে গেছেন তারা বুঝতে পারবে। বাতাসটা বের না করে ভিতরে রাখলাম, তাহলে এটা কারেক্ট হলো না। ওকে, আচ্ছা। আহ আরেকটা এক্সাম্পল নেই, লেটস সে যে লাম নেই। ওকে, লামে প্রথমে খেয়াল করি যে কলকলার কি অবস্থা। লাম নাই। লাম নাই, ভেরি গুড। সো লামে কলকলা হচ্ছে না, কোনো একো নেই। এখানে কি অবস্থা? এখানে তো লাম হচ্ছে আপনার জাহেরে চলে যাচ্ছে, লাম নাই এখানে। হামজের মধ্যে নাই, জাহারে চলে যাচ্ছে, তার মানে আমরা বাতাসটা বের করব না, বের করব না, বাতাসটা বের করবো না। বাতাস বের করব না, রাইট? হুম। আর এইখানে কোথায় যাচ্ছে? রাখো। in the middle বাইন বাইনিয়া বাইনিয়া, গুড, ভেরি গুড। তার মানে হচ্ছে যে আমরা এটাকে আবার একটু দেখি, একো দিব না, এক নম্বর কথা। দুই নম্বর হচ্ছে আমরা বাতাস বের করব না, আমরা নর্মালি উচ্চারণ করব, বাতাসটা ভিতরে থাকবে। আর আমরা খুব এলঙ্গেটও করব না, আবার খুব ফাস্ট স্টপও করব না, রাইট? সো দ্যাটস হাউ উই শুড বি রিসাইটিং লাম যখন সুকুনে থাকবে। সো আমি একটু বলার ট্রাই করি, দেখি বোঝা যাচ্ছে কিনা। আলহামদুলিল্লাহ বলা আমাদের টার্গেট। হ্যাঁ, আমি বললাম আলহামদুলিল্লাহ, ঠিক আছে কি? আলে, আল alta isn't that from your sound it feels a little like কল এরকম লাগতেছে না? ভেরি গুড, ভেরি গুড। সো আমি ইচ্ছা করে কলকলা দিলে কিরকম হতো সেটা শোনালাম, যে আমরা যদি কেউ পড়ি আলে আলহামদুলিল্লাহ, ইটস রং বিকজ এটার মধ্যে কলকলা নাই, রাইট? আবার যদি কেউ এরকম ভাবে পড়ি আলহ, বাতাস বের করলাম, এটা কি কারেক্ট হবে? That's হামস incorrect. হয়ে Just গেল। আল শেষ। আল এরকম বললাম, অফকোর্স হচ্ছে না, কারণ হামস হয়ে গেল, বাতাস বের হয়ে গেল, রাইট? আবার কেউ যদি একটু ধরে রেখে অনেকক্ষণ ধরে পড়ি, যেমন হচ্ছে আলহামদুলিল্লাহ এরকম পড়ি, তাহলে কি ঠিক হবে? আলহামদুলিল্লাহ এরকম পড়লে ঠিক হবে? বেশি লম্বা বেশি লম্বা হয়ে গেল, রাখাও হয়ে গেল। সো কারেক্টটা কি হবে? আলহামদুলিল্লাহ। বোঝা যাচ্ছে কি? জি স্যার। ওকে, গুড। সো আবারও আমার মনে হয় যে এই পার্টটা একটু ক্লিয়ার হয়েছে সবার। সবাই কি বুঝতে পারছি ইনশাল্লাহ? কলকলার ব্যাপারগুলো, সিদ্ধার ব্যাপারগুলো, বাইয়েনাগুলো, রাখাওয়াগুলো ইনশাল্লাহ বুঝতে পারছি। এখানে আমার আগের যারা আগের ক্লাসের, তারা বাদ দিয়ে, আমার মনে হয় দুইজন আছি আমরা এখানে, তারা বাদ দিয়ে বাকি যারা নতুন, আহ, আমার মনে হয় যে অলমোস্ট 15 জন আজকে জয়েন করেছে, তো এদের মধ্যে কেউ কি এই কনসেপ্ট গুলো আগে জানতাম? না, not clearly. আচ্ছা, গুড, স্যার নো প্রবলেম। অনলাইনে ইউটিউবে দেখেছি কলকলাটা বলতো, কিন্তু আচ্ছা, মানে বুঝতাম না। নো প্রবলেম, আলহামদুলিল্লাহ, নাও উই নো। আমি কিছুটা জানতাম, পুরাপুরি এত ডিটেলসে। তুমি তো ভাইয়ের কাছে ক্লাস করছো। হ্যাঁ। আচ্ছা, রাফি ভাই, হ্যাঁ, কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, আমরা তো যতটুকু এখনো পড়ছি সুকুন নিয়ে, রাইট? সুকুন নিয়ে, হ্যাঁ, এগুলো মোস্টলি হচ্ছে সুকুনের। হ্যাঁ, আমরা যে বাংলাদেশে আমরা পড়তাম তাসদিদ, যেটা হ্যাঁ, তাসদিদের ফার্স্ট পার্টটা also kind of sukun, so these rules are applied for those cases as well. very good question ভাইয়া। These cases would apply except for few cases, যেমন হচ্ছে কলকলার ক্ষেত্রে হয় না, আর স্পেশাল হামসের ক্ষেত্রে হয় না। এই 7টা লেটারের ক্ষেত্রে অ্যাকচুয়ালি তাসদিদের ক্ষেত্রে ওদের ইয়াগুলো উচ্চারণ করা হয় না সুকুনের ক্ষেত্রে। বাট যদি রাখাওয়া থাকে অথবা যদি হামস থাকে, তাহলে হচ্ছে আমরা ওগুলো ধরে রাখবো ইনশাল্লাহ। ওকে, আমরা ইনশাল্লাহ আরেকটু পরে গিয়ে এক্সাম্পল গুলো দেখবো এবং এটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। বাট ভেরি গুড কোয়েশ্চেন ভাইয়া, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিক। আচ্ছা, সো আচ্ছা, যেটা বলছিলাম যে এখন আলহামদুলিল্লাহ আমরা রুল গুলো জানলাম।
এইটা আমরা ফলো করার ট্রাই করব। অ্যাজ আই সেড যে এগুলো একটু অ্যাডভান্সড লেভেলে পড়ানো হয়, যে কোনো কোর্সেস এর মধ্যে গেলেও দেখা যাবে যে অ্যাকচুয়ালি এটা ফোর্থ বা ফিফথ, যদি তাজউইদটাকে পুরা কমপ্লিটলি 6 থেকে 8 ভাগে ভাগ করা হয় তাহলে ফোর্থ ফিফথ বা সিক্সথে গিয়ে এগুলো দেখানো হয়। এগুলো আমি আগে দেখানোর রিজন হচ্ছে যে 2বার রিপিট করার আমি কোনো মানে দেখি না। আমার মনে হয় যে আমরা যদি এখন রুলস গুলো জেনে প্রত্যেকটা অ্যাপ্লাই করতে থাকি, প্রত্যেকটা যখন আমরা হরফগুলো শিখবো মাখরাজের সাথে সাথে এটা হয়ে যাবে ইনশাল্লাহ। ইন দ্যাট কেস আমরা যখন কোরআন ধরবো আমরা ইনশাল্লাহ অলরেডি উই নো হাউ টু প্রোনাউন্স ইট, একটা রাইট? লেখা দিন তারপরে আচ্ছা, সো এখন আহ, আজকে আমরা বা নিয়ে জাস্ট দেখবো ইনশাল্লাহ। ওকে, বা নিয়ে কিছু এক্সাম্পলস দেখবো এবং এইটাই হোমওয়ার্ক থাকবে আমাদের। আমার ইচ্ছা ছিল যে আজকে ইনশাল্লাহ একটু আমরা নিজেরা 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 প্র্যাকটিস করতে পারবো, বাট আই ডোন্ট নো ইফ আই ক্যান গিভ টাইম ফর এভরিওয়ান, কারণ 10:30 অ্যাকচুয়ালি উই হ্যাভ টু লিভ, একটু হয়তো 5 মিনিটস বিফোর। সো ইনশাআল্লাহ আমরা বাতে চলে যাই, ঠিক আছে? সো বাটা কিরকম হবে কেউ বলতে পারবো? প্রথমে কলকলা দিয়ে শুরু করি। কলকলা হবে। কলকলা হবে, ভেরি গুড। এবং কলকলা হলে আমরা মোটামুটি এটা we're gonna know হামস later on যে হামস সেটা হবে হামস না, হবে না। হ্যাঁ, হামস হবে আর না, সিদ্ধা। এন্ড হচ্ছে সিদ্ধা হবে, রাইট? একটু আগে আমরা বললাম, তারপর একটু স্লোলি আবারও একটু রিপিট করি। আমরা এখানে দেখলাম নাই, হামসের মধ্যে দেখলাম নাই, তার মানে জাহার হচ্ছে, এন্ড হচ্ছে এইখানে সিদ্ধা। সো প্রত্যেকটা কলকলা লেটার সুকুনে একইভাবে উচ্চারণ করা হয়। একটা যদি পারি ইনশাল্লাহ বাকিগুলো আমরা পারবো, ঠিক আছে? সো ইনশাল্লাহ ইটস ভেরি ইজি। নাও আমরা শুধু বা নিয়ে এখন দেখব, এবং এইটা শুরু করার আগে আমরা হচ্ছে ডিগ্রিজ অফ একো বা ডিগ্রিজ অফ কলকলা এটা আমরা দেখব যে আহ, এটা আসলে স্মল হবে, মিডিয়াম হবে না বিগ হবে। নাও ডিগ্রিজ অফ কলকলা বলতে আমরা বুঝি যে কলকলাটার স্ট্রেংথটা কত বেশি হবে, এটা হাই ডিগ্রির হবে নাকি স্মল ডিগ্রির হবে। সো এইটাকে 3 বা 4 ভাগে ভাগ করা হয়। বেশিরভাগ বুকে আমরা অ্যাকচুয়ালি 3 ভাগে পাই, এর জন্য আমি 3 ভাবে রেখেছি। কোনো কোনো জায়গায় 4ও দেওয়া হয়, বাট মেইনলি হচ্ছে এরকমই। আমরা দেখি যে কোন কোন ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে কলকলা লেটারটা যদি সুকুনে থাকে ওয়ার্ডের মাঝে, তাহলে এটাকে আমরা স্মল কলকলা দিব। সো এটা অনেক বেশি টাইম স্পেন্ড করব না, কন্টিনিউ করে যাব রিডিংটা। ওকে, যেমন হচ্ছে তাবতি, আমরা তাব তি এরকম করব না, আমরা কন্টিনিউ করে যাব এন্ড হচ্ছে এর মধ্যে একটা ছোট্ট কলকলা দিব। ওকে, তাবতি তাবতি তাবতি। আমরা কি বলতে পারবো? সবাই একটু মিউটের মধ্যে ট্রাই করি। তাব তাব। যে জিনিসটা একটু খেয়াল রাখতে হবে এটা বলার সময়, সেটা হচ্ছে যে আমরা বাটা বলার সময় অনেকের যেটা হয়ে যায়, আহ বা সুকুন বলার সময় একটু বা এর মতো হয়ে যায়। ওকে, অনেকেরটা শোনা যায় তাবাতি তাবাতি এরকম হয়ে যায়। এটা যাতে না হয়, ব সাউন্ড আসতে হবে। তাব তাব তাবা এরকম না, কিন্তু তাব 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 থেকে তাব তাব, অ এর মতো একটা সাউন্ড আসবে, রাইট? তাব তাবতি তাবতি। বোঝা যাচ্ছে কি? আনফরচুনেটলি আজকে হয়তো আমাদের টাইম হবে না প্রত্যেককে শোনার, কিন্তু পরের ক্লাসে এই জিনিসগুলো আবার রিপিটেড হবে, তখন আমরা ইনশাল্লাহ প্রত্যেকেরটা আলাদা আলাদা ভাবে শুনবো। শ্যাম ভাই, আপনার মোসাফ থেকে একটা এক্সাম্পল তুলে দিতে পারলে, মানে এমন হুম, লাইক অফ সুরাস কোর্স, যেটা দ্যাটস রেডি, দেখার আমরা হয়তো সবাই অফ কোর্স জানি। দ্যাটস রেডি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেডি করে রাখছেন আমাদের জন্য। ইউ আর গোনা বি অ্যামেজড ইনশাআল্লাহ। সো আমরা ওইটাও দেখবো, বাট এইটুকু আগে থিওরিটা ইনশাআল্লাহ শেষ করে ফেলি। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, তাবতি। এর পরেরটা এমনি কনসেপ্টটা একটু বোঝা গেল যে আমরা কিভাবে পড়বো। বাটা যাতে বায়ের মতো না শোনায়, ওকে, কারণ এটা সুকুনে আছে। যদি তাবাতি এরকম পড়ি, এটার অর্থ হয়ে যাবে যে একটা হারাকা আছে এরকম শোনাবে, রাইট? সো আমাদের তাব তাব এরকম ভাবে বলতে হবে, তাবতি।
এরপরে হচ্ছে মিডিয়াম কলকলা। সেটা কখন হবে? যদি এটা ওয়ার্ডের মাঝখানে, ওয়ার্ডের এন্ডে হয়, অথবা কোনো আয়ার এন্ডে হয়, তখন আমরা পড়বো হচ্ছে এটাকে মিডিয়াম দিব। যেমন তুব। এখন থেমে যাচ্ছি যেহেতু, এটাকে একটু এক্সট্রা দিতে পারবো আমরা। এটাকে বলছি তুব। তুব। এইটার সময় একটা প্রবলেম হয়, টু বলার পরে, এটা অ্যাকচুয়ালি আমারই হয়, হয়তো আমি জানি না সবার হয় কিনা। টু বলার পরে মুখটা আমার অ্যাকচুয়ালি গোল হয়ে থাকে বায়ের সুকুনের সময়ও। সো অ্যাকচুয়ালি মুখটা রাউন্ড হবে না, মুখটা স্ট্রেট হবে। বা ব বলার সময় যেরকম থাকে এরকম হবে। তুব। তুব। এরকম হবে। ওকে, বাট সেটা খুব বেশি ইম্পর্টেন্ট না। আপাতত আমরা হচ্ছে তুব। তুব এরকম বলার ট্রাই করব। আর হায়েস্ট ডিগ্রি অফ কলকলা হবে যদি একটা ভার্সের এন্ডে থাকে এবং সেটা সাদ্দা বা তাসদিদ, যেটা আমরা পড়লাম একটু আগে, সেটা যদি থাকে, তাহলে আমরা বলবো হচ্ছে যে হাইয়েস্ট ডিগ্রি অফ কলকলা। তখন আমরা যত স্ট্রং কলকলা দেওয়া যায় সেটা আমরা দিব। যেমন এক্সাম্পল হচ্ছে তাব। তাব। যত স্ট্রং দেওয়া যায়। ওকে, সো খুবই ইজি অ্যান্ড ইটস এভিডেন্ট অ্যাকচুয়ালি, স্পেশালি এই দুইটা। যখন আমি রিডিং কন্টিনিউ করছি ওয়ার্ডের মাঝখানে, তখন আমরা হালকা দিব, ছোট দিব, সুগুরা। আর আহ, যখন ওয়ার্ডের এন্ডে বা আয়ার এন্ডে, তখন মিডিয়াম দিব, উস্তা। আর যখন হচ্ছে আয়ার এন্ডে বাট সাদ্দা থাকবে, এটা খুব রেয়ার কেসে হয়, যেমন হচ্ছে হাক্ক, এটার ক্ষেত্রে। তারপর আম, আরো দু এক জায়গায় আছে, আমরা ইনশাল্লাহ একটু পরে এক্সাম্পল দেখবো। সাতটা দিয়ে যদি এন্ড হয়, তাহলে আমরা হচ্ছে হাইয়েস্ট ডিগ্রি অফ কলকলা দিব। এটুকু বোঝা গেছে ইনশাল্লাহ। স্যার এটা লাস্টেরটা একটা কোশ্চেন, বিগ বিগ যে কালকালাটা, হুম হ্যাঁ, হুম। তো ওটা কি তাব মানে সুকুনের সময় তো মানে তাসদিদের যে আছে তাব, তাব, তা কোনটাতে এমফাসিসটা কোনটাতে দিব, সুকুনেরটাই না দিব নাকি পরেরটাই দিব? না, যদি এন্ড থাকতে হবে, বা লেটারটা এন্ডে থাকতে হবে। আয়ার এন্ডে বা যেখানে হুম। আমি স্টপ করছি সেইখানে বা লেটারটা থাকতে হবে। বা লেটার মাঝে থাকলে কিন্তু হবে না। ওকে, আচ্ছা। এরপরে এই ইম্পর্টেন্ট নোটটা, যেটা রাফি ভাই কোয়েশ্চেন করেছেন এবং তুমি এখন যেটা মোটামুটি করলা, যদি আমাদের আহ সাদ্দার মাঝখানে থাকে, খেয়াল করো যে এখন সাদ্দা আছে কিন্তু এটা দিয়ে এন্ড হচ্ছে না, রাইট? বা দিয়ে কি এন্ড হচ্ছে আয়াতটা বা সেন্টেন্সটা, বা সরি, বা ওয়ার্ডটা? না। সেটা হচ্ছে না, রাইট? মাঝে যখন বা সাদ্দা আছে, তখন আমরা জানি কি যে ফার্স্টের যে বাটা সেটা সুকুনে, পরের বাটায় হারাক আছে, দ্যাট ইজ ফাতহা এই এই কেসে। সো এখন আমরা ফার্স্টের যে বাটা পড়বো সেটা কি কলকলা সহ পড়বো না ছাড়া পড়বো? ফর এক্সাম্পল, আমরা কি এখন পড়বো তাব্বাতি এরকম পড়বো, নাকি তাব্বাতি পড়বো? তাব্বাতি। তাব্বাতি পড়বো, কারণ হচ্ছে কলকলা অ্যাপ্লাইড হবে না ইনসাইড সাদ্দা যদি সেটা দিয়ে এন্ড না হয়। সেটা দিয়ে যদি এন্ড হয় আয়া, তাহলে বিগ সাদ্দা দিব, সরি, বিগ কলকলা দিব। বাট সেটা দিয়ে যদি এন্ড না হয়, মাঝখানে থাকে, কন্টিনিউ হচ্ছে, তখন অ্যাকচুয়ালি আমরা ওয়ার্ডের মাঝখানে থাকলে তখন আমরা হচ্ছে ইনফ্যাক্ট কলকলাই দিব না, আমরা জাস্ট সাদ্দা হিসেবে পড়বো। কিন্তু যেটা বললাম বা এবং দালের ক্ষেত্রে ইউজুয়ালি আমরা হচ্ছে এটাকে একটু স্ট্রেংথ দেই, যেমন হচ্ছে তাব্বাতি এরকম পড়বো, তাব্বাতি এরকম পড়বো, কিন্তু তাব তাব্বাতি এরকম পড়বো না। বোঝা যাচ্ছে কি ডিফারেন্সটা? সো বেসিক্যালি সিয়াম ভাই, কলকলা ওয়ার্ডটা পরে কোনো ওয়ার্ড থাকা যাবে না যদি বিগ, মিডিয়াম এবং আপনার স্মলে যেতে চান, তাই তো? না না, স্মলে করতে পারবো, ইসলামে কিন্তু স্মলের সাদ্দা নেই। এর জন্য আমার স্মল পড়তে হবে এইভাবে, যে তাবাতি, এটা ওয়ার্ডের মাঝখানে থাকবে, সমস্যা নেই। আচ্ছা। কিন্তু যদি আমি সাদ্দা সহ ওয়ার্ডের মাঝখানে থাকি, তখন কলকলা হবে না। ওকে, এই জিনিসটা আবার একটু হালকা রিভিউ করি। যদি বা ওয়ার্ডের মাঝখানে থাকে,
বা না, অ্যাকচুয়ালি যে কোনো কলকলা লেটার আমরা অ্যাকচুয়ালি এখন বা দিয়ে এক্সাম্পলটা দেখছি, কিন্তু দিস ইজ অ্যাপ্লিকেবল ফর এনি কলকলা লেটার্স। এবং আমরা যখন পরের কলকলা লেটার্স গুলোতে আসবো তখন অ্যাকচুয়ালি কিন্তু আবার থিওরিটা রিভিউ করব না। সো এটা ইনশাল্লাহ সবার একটু বুঝতে হবে, এবং তখন আমরা জাস্ট রেফার করবো যে এই লেকচারে আমরা দেখেছিলাম এরকম, সো এর জন্য আমরা এইভাবে পড়ছি, ঠিক আছে? আর এত এক্সাম্পলস নিয়ে আসবো না ইনশাল্লাহ, হয়তো ফাস্ট পড়ে ফেলবো, বাট সরি, বাট আপাতত আমরা হচ্ছে এটা একটু বুঝে বুঝে করার ট্রাই করি। যদি আমাদের ওয়ার্ডের মাঝখানে থাকে ওয়ার্ড, তাহলে আমরা পড়বো হচ্ছে স্মল, তাবতি। যদি ওয়ার্ডের এন্ডে বা আয়ার এন্ডে থাকে বা সুকুনটা, তখন আমরা মিডিয়াম দিব, সেটাকে পড়বো হচ্ছে তুব। আর যদি ওয়ার্ডের এন্ডে থাকে সাদ্দা সহ, তাহলে আমরা সেটাকে পড়বো কি? বিগ। তার মানে তখন পড়বো তাব, তাব, এরকম। ওকে। আর যদি আমাদের সাদ্দা মাঝে থাকে, সাদ্দা এখন বলছি, রাইট, ওয়ার্ডের মাঝে থাকে, শুধু সুকুন না, তখন আমরা অ্যাকচুয়ালি কলকলা করবোই না বায়ের ক্ষেত্রে। ওকে। এখন এইগুলোই আমরা একটু দেখি। আমরা হামস টামস এগুলো নিয়ে আর ডিসকাস করব না। আমি পরের ক্লাসের জন্য সবাইকে একটু বলে রাখি, এইটা যেহেতু একটা নতুন কনসেপ্ট, ইনিশিয়ালি ইটস ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। আই হোপ যে সবাই একটু এখন বুঝছি। আজকে ইনশাল্লাহ আমরা টাইম পেলেই আজকে কালকে অ্যাজ সুন অ্যাজ পসিবল উই গোনা গো থ্রু ইট। ওকে, তাহলে আমাদের মাথার মধ্যে জিনিসটা থেকে যাবে। এবং সবাইকে আমি রিকোয়েস্ট করব যে নিজেরা কিছু এক্সাম্পলস রেডি করতে, যে যে কোনো একটা লেটার নিয়ে আমরা খালি চেক করে দেখব যে কোন কোন জায়গায় সেটা পড়বে। এবং আমাদের জেনারেট করতে হবে না সাউন্ডটা, কারণ সাউন্ডটা জেনারেট করা হয়তো ফর নাও ইটস গোনা বি ডিফিকাল্ট ফর ইউ, কিন্তু জাস্ট কোনটা যাবে এবং হোয়াট ইট মিনস। ফর এক্সাম্পল, আমরা যে এতগুলো এক্সাম্পল করলাম, ধরো লেটস সে মিম নিয়ে যদি বলি, মিম কলকলার মধ্যে নাই, সো এইটা না। জাহার, তার মানে স্পষ্ট উচ্চারণ করব, বাতাস বের হবে না। এবং মিম হচ্ছে বাইয়িনা, সো অ্যাকচুয়ালি খুব ফাস্ট স্টপ করব না, অ্যান্ড খুব স্লো স্টপ করবো না, মাঝামাঝি একটা স্টপ করব। জাস্ট এই তিনটা ক্যাটাগরিতে আমরা ভাগ করে জাস্ট মিনিংটা বুঝবো যে কোন ক্যাটাগরিতে পড়ছে এবং কোনটা কিরকম ভাবে আমরা সেপারেটলি করব। আমরা ট্রাই করার দরকার নেই যে এটা হচ্ছে কিনা। রাফি ভাই, কোয়েশ্চেন ছিল? লাস্টটা 2.3.3 যেটা 2.3.3, হ্যাঁ ভাই। সো এখানে তো তিনটা জিনিস। সো লাস্টের যেটা দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য নো এটা এটা বিগ, বিগটা হ্যাঁ। বিগটা হচ্ছে আসলে ফার্স্টেরটা এন্ড সেকেন্ডটা দুইটাই এই লাস্টেরটাই হচ্ছে। মানে এইটা আর এটা না না না, কারণ অ্যাকচুয়ালি এখানে যদি বাটা চিন্তা করি তাহলে বাটা সুকুনের বাটা উড বি দ্য মিডল, রাইট? ও আচ্ছা, হ্যাঁ আমি বুঝছি যে আপনি কি বলতে চাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, ওরকম, ওই ওই সেন্সে। আচ্ছা, Yeah, that হ্যাঁ plus that equals to that kind of. হ্যাঁ, এরকম ভাবা যেতে পারে, যেভাবে আপনার সুবিধা হয়। মেইনলি হচ্ছে যে দিস শুড বি বিগার দেন অন্যগুলো, রাইট? Yeah. আচ্ছা, এখানে আমার মনে হয় যে সবাই এই জিনিসটা জানি যে সুকুনে যখন আমরা এন্ড অফ দ্য আয়াত যখন যাই আমরা, তখন আমরা আয়াতের শেষে কি করি, লাস্টের আয়াতের যে লাস্ট হরফটা, সেটাকে ফোর্সফুলি আমরা সুকুন দিয়ে দিই ফর মোস্ট অফ দ্য কেসেস। কিছু ডিফারেন্সেস আছে, রাইট? সো যেমন এইটা যদি এন্ড অফ দি আয়াত হতো, তাহলে আমরা পড়তাম তাবত, রাইট? এরকম ভাবে পড়তাম, তাকে সুকুনে বসায় দিতাম। তো এরকম কেসে যদি কোনো জায়গায় বা থাকে যার মধ্যে হারাকা সহ আছে, তাহলেও আমরা সেটাকে সুকুনে বসায় দিব। এবং সুকুনে বসালেই সেটা অ্যাকচুয়ালি আবার কোনটা পড়বে, এটাই হবে নাকি এটা না এটা? যদি এটা ছাড়া থাকে, সাদ্দা ছাড়া, ধরো লেটস সে a word is ending with কুবা, আয়াত is ending with কুবা, তাহলে আমরা কি পড়বো? খুব মিডিয়াম কুব। গুড, কুব পড়বো, রাইট? এবং এটা মিডিয়াম হবে নাকি স্মল কলকলা হবে, কোনটা হবে? মিডিয়াম। মিডিয়াম হবে। ভেরি গুড, বোঝা যাচ্ছে কি?
আরেকবার একটু রিপিট করি এই জিনিসটা। আমরা জানি যে এন্ড অফ দ্য আয়াতে আমরা ফোর্সফুলি সুকুন বসা দিই ফর মোস্ট অফ দ্য কেসেসে, যদি হারাকা থাকে, স্পেশালি যে ভায়োল গুলো আমরা পড়লাম ফাতহা কাসরা দাম্মা এগুলো যদি থাকে তাহলে আমরা এটাকে সুকুন করে পড়ি। সো এখন যদি আমাদের একটা আহ, এ- এরকম বা দিয়ে কোনো কিছু এন্ড হয় এবং সেটাকে আমরা হচ্ছে ফোর্সফুলি আমরা কি করে ফেলবো, সুকুনে বসায় দিব, তখন অবভিয়াসলি এন্ড অফ দ্য আয়াত যেহেতু এবং সেখানে সুকুন দিয়ে পড়তে হবে, তখন এটাকে আমরা হচ্ছে মিডিয়াম দিয়ে পড়বো, রাইট? কারণ এন্ড অফ দ্য আয়াতে তখন এইটা স্যাটিসফাই করছে, তখন মিডল অফ দ্য ওয়ার্ড না। ওকে, এখন হচ্ছে আইয়ুবের রিকোয়েস্টে যাই। আলহামদুলিল্লাহ, এটা আমার মাথায় ছিল যে ইনশাল্লাহ আমরা একটা প্র্যাকটিস করব, কিন্তু আচ্ছা, হারাকা কি ভাওয়েল? হারাকা হচ্ছে ভাওয়েল, আর হামজা, ইয়া, ওয়াও এগুলো হচ্ছে মাদ লেটার্স। ও ভাওয়েল। হ্যাঁ, এগুলোকে এটা আমরা ইনশাল্লাহ 2-3টা ক্লাস পরে পড়বো ইনশাল্লাহ। আহ, এগুলোকে মেইনলি মাদ লেটার্স বলা হয়, মাদ তবি। লং ভাওয়েলস। হ্যাঁ, ওগুলো লং ভাওয়েলস আর এটা হচ্ছে শর্ট ভাওয়েলস। ফাতহা কাসরা দম্মা এগুলো। আচ্ছা, তাহলে আমরা আসি হচ্ছে আমরা কি কোরআনটা দেখতে পাচ্ছি? হ্যাঁ পাচ্ছি। আচ্ছা, ওকে। Yes, yes, sir. কোরআনের কালার গুলো কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি। Yes. আচ্ছা, সো এখন আমরা এই সূরাটা আমাদের খুব পরিচিত একটা সূরা, তাই না? লাহাব। সূরাতুল লাহাব। তাব্বাত ইয়াদা। হ্যাঁ, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এইটা আমরা একটু দেখি এবং আমরা দেখার ট্রাই করি যে এখানে বা সুকুনে তাসদিদ সহ এরকম গুলো কোথায় কোথায় পাচ্ছি এবং কিভাবে পড়তে হবে। সো ফার্স্ট স্টার্ট করি, বিসমিল্লাহ। এটা কি আমরা পাচ্ছি? সো আমি যদি এখন এটাকে পড়ি তাব্বাত, ঠিক হবে? না, না, কিভাবে পড়বো? তাব্বাত। তাব্বাত। একটু একটু স্ট্রং হতে হবে বাটা, হ্যাঁ, পরের বাটা স্পেশালি তাব্বাত, তাব্বাত এইভাবে পড়বো। ওকে, ফোর্সটা দিতে, স্ট্রংটা দিতে হবে কি সাদ্দার জন্য, তাই না? সাদ্দার জন্য, এক্স্যাক্টলি। কারণ হ্যাঁ হ্যাঁ, দুইটা বা এটা কলকলার এখানে, সাথে কোনো সম্পর্ক নাই। দুইটা বা এক্স্যাক্টলি, এখানে। এক্স্যাক্টলি আব্বু, হ্যাঁ। সো আমরা পড়বো তাব্বাত। ওকে, গুড। এখন এটা সাইড একটু যাই। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমরা রব্বিল আলামিনই পড়ি, রাইট? আমরা রব বিল এরকম পড়ি না, রব্বিল আলামিন পড়ি। বিকজ হচ্ছে দ্য সেম রিজন, যদি সাদ্দা থাকে মাঝে থাকে যেটা দিয়ে এন্ড করছি না আমি, তখন অ্যাকচুয়ালি আমরা আহ কলকলাটা দিবই না, যে কোনো কলকলারেটারের জন্য। ওকে, মনে থাকবে এক্সাম্পলটা? এইটা তো আমরা সবসময় পড়ি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রব্বিল রব্বিল এরকম পড়ি না তো, রাইট? ওকে, সো এটা গেল 1 নম্বর এক্সাম্পল যে তাব্বাত। এরপরে আমরা আগাতে থাকি। এখানে দেখি একটা কিছু পাই কিনা। ওয়াতাব। আছে হ্যাঁ, এখন ওয়াতাব, এটাকে আমরা কিভাবে পড়বো? ওয়াতাব পড়বো নাকি কলকলা সহ ওয়াতাব পড়বো নাকি কলকলা সহ, কলকলা কলকলা সহ। সহ পড়বো? ভেরি গুড। কলকলার ডিগ্রিটা কিরকম হবে? বিগ। বিগ। বিগ হবে, রাইট? সো যেটা হাইয়েস্ট পসিবল আমরা সেটা দিব। ওকে, বোঝা যাচ্ছে কি? হ্যাঁ। আচ্ছা, এরপরে এরপরে আরেকটু আগাতে থাকি। মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এইটার ক্ষেত্রে কি করব? Medium. মিডিয়াম কলকলা। কলকলা হবে এন্ড মিডিয়াম, ভেরি গুড। সায়াসলা সায়াসলা নারান যাতা লাহাব,
এটার ক্ষেত্রে মিডিয়াম। মিডিয়াম। মিডিয়াম হবে। ভেরি গুড। কলকলা হচ্ছে ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতব, এটার ক্ষেত্রে মিডিয়াম। 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 ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, শ্যাম ভাই এই একটু হাফ স্প্রে করেন। হাফটা এটার মধ্যে তো কলকলা হবে তো, তাই না? জি আবু, হ্যাঁ। আইয়ুব কিছু জিজ্ঞেস করলা, সরি আমি মিস করলাম মনে হয়। মোস্ট আপনি যেদিকে যাচ্ছেন আপনি একটু ইয়ে করেন, মানে স্ক্রল আপ করেন। ও স্ক্রল আপ করতে হবে, দেখা যাচ্ছে না। তুমি মনে হয় অন্যরা কি দেখতে পাচ্ছ? কারণ স্ক্রল আপ হ্যাঁ, করলে এই যে দাগগুলো নিচে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। দেখতে Yes, তুমি sir, মনে হয় দেখতে জুম পাচ্ছি। করা, আইয়ুব ও আচ্ছা, জুম অফ করো, তাহলে দেখতে পাবা ইনশাল্লাহ। আচ্ছা, যেটা বলছিলাম, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এইটা কিরকম হবে? কলকলা হবে না, হবে না? হবে। স্মল হবে। কলকলা। লাইট হবে, স্মল। বাট ফলস স্মল, ফলস। রাইট? আমরা মাঝখানে যেই চারটা জিনিস পড়লাম এক্সাম্পলস, যে এক হায়েস্ট ডিগ্রি কলকলা, মিডিয়াম ডিগ্রি কলকলা, লোয়েস্ট ডিগ্রি কলকলা, এন্ড হচ্ছে যে সাদ্দা সহ কলকলা হবে না, চারটায় কি এক্সাম্পল পাওয়া গেছে এক সূরায়? হুম। তো হ্যাঁ, আল্লাহ এক্সাম্পল আমাদের জন্য রেডি করছেন না করেননি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দিস ইজ সো অ্যামেজিং যে সোহেল ভাই আমার গ্রামারের টিচার, উনি ক্লাসের মধ্যে আছেন। তো এটা আমরা প্রায় কথা বলি, সোহেল ভাই আমাকে আগেও মেনশন করেছেন যে উনিও এরকম গ্রামারের কয়েকটা জিনিসের জন্য একটা পার্টিকুলার সূরা মনে হয় যে ওই গ্রামারটা শেখানোর জন্যই আল্লাহ বারবার এটা ইউজ করছেন। এরকম এখানেও আমাদের অনেক এক্সাম্পলস পাবো যে কিছু কিছু জিনিস মনে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেডি করছেন যে তুমি তাজউইদের এই রুলটা শেখানোর জন্য তুমি এই এক্সাম্পলটা ইউজ করবা, তাহলে you have all the possibilities or probabilities. It covers everything, right? Subhanallah. তো যাই হোক, তাহলে এই সূরাটা আমরা যদি একটু মনে রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ কলকলা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এখন ছোট্ট একটা সাইড কোয়েশ্চেন, কারো কি মনে আছে যে কলকলা লেটার্স গুলো কি কি ছিল? আমরা ইয়াটা কি বলছিলাম, অ্যাক্রোনিমটা কুতুবু জাদ, কৌতুব জাদ। জাদ। রাইট? এখন দাল তার মানে কি কলকলা লেটার না কলকলা লেটার না? কলকলা। কলকলা। কলকলা কলকলা লেটার। লেটার। তাহলে এইখানে একটা দাল আছে, এটা কিভাবে পড়বো? মাসাদ। মাসাদ, মাসাদ। রাইট? মিডিয়াম। বিগ না মিডিয়াম? মিডিয়াম। মিডিয়াম, মিডিয়াম। রাইট? মিডিয়াম। গুড। সো আচ্ছা, যদি এখন এটা কন্টিনিউ করা হয় নেক্সট হুম হুম, সূরা, তাহলে হ্যাঁ, তো কলকলা হবে না এখানে। কলকলা হবে না, এক্স্যাক্টলি। তখন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এইভাবে পড়বো, হাবলুম মিন মাসাদিম বিসমিল্লাহির রহমানির রহিম, এরকম এক্স্যাক্টলি। পরেরটায় চলে যাব। হ্যাঁ, তখন কলকলা হবে না, কারণ তখন একটা হারাকা চলে আসতেছে। ভেরি গুড। সো এইটা এই কারণে মেনশন করলাম এখন যে দালের কলকলাটা। এইখানে আমরা কালার কোডের মধ্যে খেয়াল করে দেখি, যেগুলো জায়গায় কলকলা হলো, যেমন হচ্ছে বা লেটারে কলকলা ছিল, যেই সব জায়গায় কলকলা ছিল এটাই কলকলা ছিল না, এইখানে কলকলা ছিল, এইখানে কলকলা ছিল, এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল, এইগুলো কি আমরা একটা ডিফারেন্ট লেটার দেখতে পাচ্ছি না? সরি, ডিফারেন্ট কালার দেখতে পাচ্ছি না? ব্লু। হ্যাঁ, ব্লু কালার। লাইট ব্লু দিয়ে, রাইট? এবং এইখানে যদি কেউ বুঝতে পারেন, অ্যাকচুয়ালি আমি জুম করতে পারবো না কারণ এগুলো একটু চেঞ্জ হয়ে যাবে, বাট এইখানে অ্যাকচুয়ালি লেখা আছে যে এই কালারটা রিপ্রেজেন্টস কলকলা। সো আমাদের কেউ যদি ভুলে যাই যে কলকলা লেটার গুলো কিরকম, অ্যাকচুয়ালি আমাদের যদি কালার কোডেড কোরআন থাকে তাহলে ইটস সো ইজি, আমাদের মাথায় রাখা লাগবে না। কালার গুলো দেখেই আমরা যদি জানি যে ইটস কলকলা, দিস ইজ দ্য কালার ফর কলকলা, তাহলে ইনশাল্লাহ আমরা কলকলা ইজিলি করতে পারবো। ওকে, আমাদের মাথায় তখন চলে আসবে। সো এর জন্য আমি হাইলি রেকমেন্ড করবো। অ্যান্ড দিস ইজ নট দি অনলি কালার, কলকলা হচ্ছে একটা জিনিস, বাকি এখানে 7টা জিনিস অ্যাকচুয়ালি মেনশন করা হয়েছে, রাইট? কিন্তু এখন টোটাল হচ্ছে 8টা কালার আছে। সো কালার কোডের জন্য এটা অ্যাকচুয়ালি বিগ অ্যাডভান্টেজ যারা তাজউইদ ঠিকভাবে পড়তে চাই। আগে স্পেশালি মেজরিটি অফ দ্য শিউখ যেটা করতেন, যে এটা পছন্দ করতেন না, কারণ তারা বলতেন যে তোমার রুলটা এত প্র্যাকটিস হয় না, রুলের ব্যাকগ্রাউন্ডটা মনে থাকে না। আমার পার্সপেক্টিভ এখানে এরকম যে আমাদের ক্যালকুলেটর আসার পরে আমরা হচ্ছে যে অ্যাকচুয়ালি ক্যালকুলেটর ইউজ করি অল দ্য টাইম। আমাদের অ্যাকচুয়ালি অবভিয়াসলি মুখে মুখে করার আর দরকার নেই, রাইট?
So if we have something available everywhere, এখন আমরা মসজিদে গেলে মসজিদে কালার কোডেড কোরআন পাচ্ছি, আমাদের অ্যাপের মধ্যে কালার কোডেড কোরআন আছে, so why don't we use it? It's gonna make our life easier. ইনিশিয়াল যে মুসাফ ছিল সেগুলোর মধ্যে অ্যাকচুয়ালি কোনো হারাকাও ছিল না, রাইট? বাট হারাকা ছাড়া আমরা হয়তো পড়তেই পারতাম না। So when something is available, alhamdulillah, and it's making our life easier, let's use it, right? সো এর জন্য আমি অ্যাকচুয়ালি সবাইকে রিকোয়েস্ট করব যে কেউ যদি এখনো কালার কোডেড কোরআন না কিনে থাকি এই কোর্সটার জন্য, ইনশাল্লাহ এন্ড মুভিং ফরওয়ার্ড ইনশাল্লাহ আমরা এটা ট্রাই করব, একটা কালার কোডেড কোরআন কিনে সেইখানে কালার কোডেড দিয়ে সুবিধাটা আমরা অ্যাডভান্টেজটা নেওয়ার, রাইট? এবং যেই কালার কোডেড কোরআনটা আমরা ইউজ করি আমি এখানে ইউজ করব, এবং সবাইকে সাজেস্ট করবো যে টু বি অন দ্য সেম পেজ, আমরা যাতে সেটাই ইউজ করি, সেটাই সবচেয়ে ইজিয়েস্ট হবে। বিকজ এই যে ডিফারেন্ট ফর এক্সাম্পল হামজা সাইন, কোনো জায়গায় আলিফ মামদুদা, ওয়াও সাগিরা, এগুলো হচ্ছে যে ডিফারেন্ট মুসাফে ডিফারেন্ট হতে পারে, ডিফারেন্ট স্ক্রিপ্টে। সো এর জন্য আমি সবাই যাতে একসাথে অ্যালাইন থাকি, আমি দুইটা ইন্ডো পাক অ্যান্ড দুইটা পড়াতে চাই না, ইটস ডিফিকাল্ট ফর মি। আমি জাস্ট হচ্ছে শুধুমাত্র এটা পড়াবো, পরে যদি কারো কোরআনের সাথে ম্যাচ না করে আমি আসলে এটা রেসপন্সিবিলিটি নিতে পারবো না, ইটস গোনা বি মোর বার্ডেন অন মি, এবং পিপল গেট কনফিউজড অ্যাজ ওয়েল, যাদের অ্যাকচুয়ালি দুইটা নাই তারা একটু কনফিউজড হতে পারে। তো এর জন্য সবাইকে আমি রিকোয়েস্ট করব আমরা যেটা ফলো করব সেটা ফলো করতে, এবং সেটা হচ্ছে ওসমানী স্ক্রিপ্ট। এটা টোটাল পেজ সংখ্যা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত 604, ওকে? অ্যান্ড পার পেজে 15টা লাইন থাকবে, ওকে? সো 604 অ্যান্ড 15টা লাইন আমি ইনশাল্লাহ পোস্ট করে দিব আজকে ক্লাসের মধ্যে যে কোনটা আমরা ফলো করছি। সো সেইটা ইনশাল্লাহ অ্যাজ সুন অ্যাজ পসিবল একটু সবাই কালেক্ট করার ট্রাই করব। আর আলহামদুলিল্লাহ টরন্টোতে যারা আছি তাদের জন্য ইটস ভেরি অ্যাভেলেবল, কিন্তু যারা বাংলাদেশ আছে আমি জানি ইটস হার্ড টু ফাইন্ড, বাট কেউ যদি পাই কোনো জায়গায় অনেক বেশি অ্যাভেলেবল, লেট আদার্স নো, তাহলে তারাও হচ্ছে ইনশাল্লাহ বেনিফিটেড হতে পারবে সেখান থেকে কিনে, ওকে? আচ্ছা, সো ঢাকায় দারুস সালামে পাওয়া যায়, মণিপুরি পাড়াতে। আচ্ছা, থ্যাংক ইউ আব্বু। ওইখানে কি ওই যে রাহা যেখান থেকে আনছিল সেটা হ্যাঁ, নাকি? এক্স্যাক্টলি বাট ওইখানে তো মাত্র দুইটা পাইছিল বলছিল। হ্যাঁ, অ্যাভেলেবেল না, কিন্তু পরে আনবে ওরা, ওদের বলছে অর্ডার যে দিয়ে পরে দিলে, আনবে। হ্যাঁ অর্ডার দিয়ে হ্যাঁ, দিলে ইনশাল্লাহ চলে আসবে। আচ্ছা, তাহলে right. আপনি আব্বু বা আনাস তুমি একটু অ্যাড্রেসটা এখানে আমরা পোস্ট নিয়ে করে নিছি দিও। অলরেডি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এখানে অ্যাড্রেসটা একটু পোস্ট করে দিও বা ফোন নাম্বারটা, যে কোথা থেকে ওকে ওরা ইয়া করতে পারবে ইনশাল্লাহ, ওকে? রাইট, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আমি একটু রিসাইট করার ট্রাই করি, সো দ্যাট আমরা একটু বোঝার ট্রাই করি যে আমরা করতে পারছি কিনা, ওকে? বা বুঝতে পারছি কিনা যে এই কলকুলার ডিগ্রিটা, ইনশাআল্লাহ, ওকে? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। বোঝা যাচ্ছিল কি? ক্লিয়ার। আমরা একটু ধরতে পারছি। ওয়াতাব, লাহাব, হাবলুম, রাইট? হ্যাবেতে অনেকক্ষণ ধরে থাকবো না, এটা মিডিয়াম, এটা হাইয়েস্ট, ওকে? সো আমরা ইনশাল্লাহ অ্যাটলিস্ট এগুলো দিয়ে একটু ট্রাই করব। আমি জানি যে আমরা তা লেটার করিনি, ওয়াও করিনি, কিন্তু এগুলো আমরা লেটারের সাথে ইনশাল্লাহ ফ্যামিলিয়ার, এবং কোর্সে আমি আগে শুরুতেই হয়তো বলে দিচ্ছি যে আমার দুইটা রিকোয়ারমেন্ট মোটামুটি, যে I don't know if I remember to say it, but actually I was supposed to say it, যে দুইটা হচ্ছে প্রিরিকুইজিট, একটা হচ্ছে লেটারের সাথে ফ্যামিলিয়ারিটি, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে ম্যাথসে একটু ভালো। জাস্ট কিডিং, কারণ ম্যাথস আমি প্রায় নিয়ে আসি এক্সাম্পল দেওয়ার জন্য, বাট এনিওয়েজ। হ্যাঁ, তো এই সূরার এক্সাম্পলে বেসিক্যালি বিগ, মিডিয়াম এবং আপনার হচ্ছে স্মল, তিনটার এক্সাম্পল আছে, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে বিগ, এটা মিডিয়াম, এটা স্মল। আর তাব্বাত,
সরি, এটাতে কল করা লাগবেই না। এটা ক্যালকুলার লাগছেই না, কারণ এটা সাদ্দা এবং কন্টিনিউ হচ্ছে, রাইট? রাইট। স্যার এই জি কোরআনটা স্যার। কি শেয়ার করতে পারবেন প্লিজ? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি গুড কোয়েশ্চেন। আমি ইনশাল্লাহ শেয়ার করব। মাশাল্লাহ, ভাইয়া অলরেডি করে ফেলছে। ভাইয়া কি কোয়েশ্চেন আগে থেকেই জানতেন? আচ্ছা, বারাকাল্লাহু ফিক। আচ্ছা, আরেকটা জিনিস আমি সবার সাথে একটু শেয়ার করি, সেটা হচ্ছে যদি কেউ এখনো না দেখে থাকি, তাহলে আমরা একটু খেয়াল করি যে আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপের ডেসক্রিপশনে যদি আমরা যাই, একটু সবাই কি এখন যেতে পারবো? আত-তাজউইদ লিল হাম্মাদিনে, সেই গ্রুপের ডেসক্রিপশনে ফার্স্টে অবভিয়াসলি জুম লিঙ্কটা দেওয়া আছে ক্লাসের, তারপরে ইউটিউবের প্লে লিস্টটা। ইউজুয়ালি যেটা হয় যে এটা অবভিয়াসলি জুমে রেকর্ডেড, এরপরে আমি অ্যাকচুয়ালি আমার একজন ফ্রেন্ডকে দিই, বারাকাল্লাহ ফিক, যে সে অ্যাকচুয়ালি হি ডাজ এ ভেরি গুড জব। আমার সবকিছু দেখার টাইম হয় না, বাট ও মার্শাল্লাহ এটাকে ঠিক করে মোটামুটি আপলোড করে এবং প্লে লিস্টে অ্যাড করে ফেলে। সো ইউ হ্যাভ অনলি ওয়ান প্লে লিস্ট, ওইখানে যদি যাওয়া যায় সব লেকচার্স ইনশাল্লাহ একসাথে থাকবে। আর তারপরে ইউটিউবের হচ্ছে ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। ওইটা ওই সজীব করছে। সো ওকে আমি বলে দিব যে সবাই প্রশংসা করছে, আলহামদুলিল্লাহ। এবং নোটসেও অ্যাকচুয়ালি আমাকে অনেকেই হেল্প করেন। সোহেল ভাই সবসময় হি হ্যাজ বিন আ বিগ বিগ ইন্সপিরেশন ফর মি। সো দেয়ার ইজ লটস অফ পিপল ওয়ার্কিং ইন দ্য ব্যাকগ্রাউন্ড। তো সবাই ইনশাআল্লাহ তাদের জন্য দোয়া করবেন। আর অবভিয়াসলি দে আর অনলি ডুইং ইট ফর দ্য সেক অফ আল্লাহ, মে আল্লাহ অ্যাকসেপ্ট দেম। আর থার্ডলি হচ্ছে নোটস, যেটা সেটার মধ্যে আমাদের যত নোটস থাকবে, যেমন ইনশাল্লাহ এই কোরআনটাও আমি আপ করে দিব ওখানে। আমি না, অ্যাকচুয়ালি আবারও সজীব, আমি সজীবকে দিয়ে দিই। সজীব আলহামদুলিল্লাহ হি ডাজ এ ভেরি গুড জব, ও সবসময় আপ করে দেয় লেকচার নোটস গুলো। লেটেস্ট যেটা, যদি আমাদের কোনো কিছু চেঞ্জ হয়, লেটেস্টটা ইনশাল্লাহ আমরা এই গুগল ড্রাইভের শেয়ারে নোটস গুলো পাবো ইনশাল্লাহ। ওকে, সো ইটস অল ইন ওয়ান প্লেস। কারো যদি কখনো সমস্যা হয়, ইউ ক্যান গো টু দ্য ডেসক্রিপশন, এবং সেখান থেকে সবকিছু ইনশাল্লাহ রিসোর্সেস গুলো আমরা পেতে পারি। ওকে, ইনশাআল্লাহ। আচ্ছা। সো আমাদের আজকে যেটা বললাম যে আমাদের টাইম হবে না হয়তো প্র্যাকটিস করার, কিন্তু আমি যেটা সবাইকে রিকোয়েস্ট করব, এক তো আমরা থিওরিটা রিভিশন দিব অবভিয়াসলি, অ্যান্ড ইটস ভেরি 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 ইম্পর্টেন্ট অ্যাজ উই ক্যান সি। এরপর থেকে যতগুলো লেকচার আসবে, প্রত্যেকটা লেকচারে অ্যাটলিস্ট আনটিল উই ফিনিশ আপ অল দি লেটার্স, প্রত্যেকটা লেকচারে আমরা এই সিফাতগুলো পড়বো প্রত্যেকটার। এক হচ্ছে সেটা হালকা না হেভি, তারপরে হচ্ছে যে সেটা ইলংগেশনের উপরে ডিপেন্ড করে কিরকম হয়, সেটা অ্যাকচুয়ালি এয়ার ফ্লোর উপর ডিপেন্ড করে কিরকম হয়, সেটা কলকলা আছে না নাই সেটার উপর বেস করে আমরা সুকুনে কিরকম সাউন্ড হয়, এবং নর্মালি হারাকা সহ হেভি হালকা যখন পড়বো তখন তো সেটা আমরা বলবোই যে কিভাবে সাউন্ড হয়। সো এই জিনিসগুলো সবার এখন যদি আমরা না পারি, প্রত্যেকটা ক্লাসে ইটস গোনা বি ডিফিকাল্ট ফর আস। ঠিক আছে? সো আজকের ক্লাসটা, দ্যাটস ওয়াই ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড, এবং হচ্ছে যে পুরাপুরি মাথায় এটা ঢুকায় ফেলা যে আচ্ছা এই এই জিনিসগুলো এইটা মিন করছে, রাইট? আমি কিন্তু পরের থেকে মোস্টলি আর আমি আম, এত ডিটেইলে যাব না, আমি হচ্ছে জাস্ট বলবো হামস, জাহার, সিদ্ধা এগুলো বলবো, অ্যান্ড হচ্ছে ইউ শুড বি এবল টু আন্ডারস্ট্যান্ড। ওকে, আর হ্যাঁ, সো এইটুকু ইনশাল্লাহ সবাই প্রিপেয়ার্ড হয়ে আসবে, সো দ্যাট আমাদের পরের জিনিসগুলো ইজিয়ার হয়। নয়তো প্রত্যেকদিন আমরা যদি এগুলো নিয়ে স্পেন্ড করতে থাকি, তাহলে ইটস গোনা বি ডিফিকাল্ট ফর মি, এবং প্রত্যেকের টাইম যাবে, রাইট? সো ইনশাল্লাহ আমরা একটু দেখে ফেললেও ইনশাল্লাহ ক্লাসে আমরা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বুঝছি আমার মনে হয়েছে। এরপরও যদি কারো কোয়েশ্চেন থাকে, ফিল ফ্রি টু রিচ আউট টু মি। তারপর ইনশাল্লাহ আমরা ডিসকাস করতে পারি, বাট আই ওয়ান্ট এভরিওয়ান টু বি রেডি বাই নেক্সট উইক ইনশাল্লাহ, বিফোর দ্য নেক্সট ক্লাস। ওকে, আর ভাই একটা কোশ্চেন হ্যাঁ ছিল। হ্যাঁ, একটা এক্সাম্পল, যেমন আমরা এখানে প্র্যাকটিস করলাম সূরাতুল লাহাব দিয়ে, এরকম স্পেসিফিক কোন সূরা আছে যেটা আপনার মাথায় আছে, যেটা আমরা অ্যাজ এ এই জিনিসগুলা মানে এই রুলিং গুলা মানে এখানে পাবো? না, রুল আলাদা করে নাই, বাট এই কলকলার জন্য এটাই বেস্ট, এই সূরাটা। আর এইখানে আমি হচ্ছে যে আমাদের নোটস এর মধ্যে আবার একটু ফিরে যাই।
নোটস এর মধ্যে আমাদের কিছু এক্সাম্পলস দেওয়া আছে এখানে। এই এক্সাম্পলস গুলো আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করব। ওকে, সেটা আবার ওকে বিগিনিং থেকে বাবিবু, বাবিবু, বাতা, তাবা, তাবুতু, বুতিতি, এরকম বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে, এবং এইটার এন্ডের দিকে আমরা এই সুকুনের কিছু এক্সাম্পলস পাবো, যেমন হচ্ছে তাবতি, তিবিতু, তুবুতু, তাব, তিতিব, তুব, তাব্বাতি, তাব্বি, তাব্বু। এবং এগুলো হচ্ছে স্টপ করেও আমরা লাস্টের যে দুইটা, এই দুইটা আমরা স্টপ করেও ট্রাই করব এবং কন্টিনিউ করেও ট্রাই করব। ওকে, এগুলি লাস্ট কি দুইটা। শুধু শুধু সুকুনের এক্সাম্পল এগুলি? এই কয়েকটা সুকুনের আব্বু, এই যে লাস্টের কটা, লাস্ট দুই লাস্টের লাইন। কয়েকটা, হ্যাঁ। আর বাকি এগুলো হচ্ছে যে আগের বাকিগুলো তো পড়াগুলোই। আগের হ্যাঁ, পড়াগুলো। আগের পড়াগুলো অ্যাকচুয়ালি প্রত্যেক ক্লাসে অ্যাড হতে থাকবে। সো আমি যখন পরের লেকচারে যাব তখন অ্যাকচুয়ালি এই সুকুন বায়ের কলকলা সহ থাকবে, প্লাস হচ্ছে যে বা তা হারাকা সহ থাকবে। সো যা কিছুই আমরা শিখছি পরের এক্সাম্পল গুলোতে অ্যাড হতে থাকবে, সো দ্যাট আমরা সহজে না ভুলি, রাইট? সো আমাদের একটু হলেও হয়তো ইনশাল্লাহ প্র্যাকটিস হতে থাকবে। অ্যান্ড অলসো কেউ যদি না পড়ে আসি তখন ইটস গোনা বি ডিফিকাল্ট ফর আস টু ক্যাচ দ্য নেক্সট ক্লাস, রাইট? সো ইনশাল্লাহ আমরা প্র্যাকটিস করব। যদিও মনে হতে পারে যে খুবই অল্প জিনিস এখানে, বাট ট্রাস্ট মি, এটা অ্যাকচুয়ালি একটু ব্রেনে ওয়্যার করার ব্যাপার আছে। এখন আমরা দেখে দেখে বুঝছি আচ্ছা বা ক্যালকুলেটর আমরা তাবতি পড়বো, কিন্তু হঠাৎ করে কোরআনের মধ্যে দেখে হয়তো আমাদের আসবে না আনলেস উই প্র্যাকটিস আ লট, রাইট? সো এই জিনিসগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে ইনশাল্লাহ বেশি বেশি। যেটা আমি বলছি যে প্রত্যেকদিন 15 মিনিটস আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করার ট্রাই করব, যদিও ইনিশিয়ালি মনে হয় যে এটা 15 মিনিট প্র্যাকটিস করার কিছুই নেই। সো আমরা একটু যদি প্র্যাকটিস করতে থাকি ইনশাল্লাহ নেক্সট ডে আমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। আর নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ সবাই আমাদের লেকচারটা এইটার উপরেই জাস্ট হচ্ছে আমরা তা নিয়ে কথা বলবো। সো এই ফুল থিওরি লেকচারটা আমাদের আর গো থ্রু করতে হবে না। সো নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ স্টার্ট করব তায়ের কিছু কনসেপ্ট গুলো নিয়ে, এবং কিছু এক্সাম্পলস, আরো কিছু এক্সাম্পলস নিয়ে কোনটা কিরকম হচ্ছে এগুলো নিয়ে, এবং তারপরে আমরা জাস্ট এক্সাম্পলস গুলো প্র্যাকটিস করব। ওকে, সো এক্সারসাইজ গুলো যদি আমরা এইটা মিনিমাম করে রাখি তাহলে পরেরটা শুধু অ্যাড হবে। কারো কোনো কোয়েশ্চেন্স? ওকে, আই থিংক সবাই কি সেম পেজে আছি মোটামুটি? Yeah. ওকে, গুড। ঠিক আছে, তাহলে আমার মনে হয় যে আজকের ইটস গুড এনাফ। সবাই কি লেকচারটা বুঝতে পারছি আবারও জিজ্ঞেস করি, বিকজ দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জি হ্যাঁ, ইট ওয়াজ ওকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দিস ইজ প্রবাবলি দ্য ফার্স্ট টাইম যে আমি এটা টিচ করছি কেউ কারো একবারে মাথায় গেছে, কারণ আমি এটা ভালোভাবে টিচ করতে পারি না। ইটস মাই ফল্ট অ্যাকচুয়ালি, বিকজ এটা ইটস এ নিউ কনসেপ্ট ফর মি অ্যাজ ওয়েল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সবাই মনে হয় বুঝছি। ঠিক আছে, তাহলে বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ আমাদেরকে সবাই এগুলো ইনশাআল্লাহ উই আর্নড ইনশাআল্লাহ এখানে এটা আমাদের বেনিফিশিয়াল করুক, এবং আমরা আমিন কোরআন যাতে শুধুমাত্র পড়তেই পারি না, আমরা হচ্ছে আমিন এইটা যাতে আমরা প্রত্যেকটার অর্থ বুঝি অ্যান্ড হচ্ছে আন্ডারস্ট্যান্ড করি, অ্যান্ড যাতে এটার অ্যাকশনটা আমরা করতে পারি, সেইভাবে আমাদেরকে আমল করার সুযোগ করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমিন। বারাকাল্লাহু ফিকুম আমিন। সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম 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 আসসালাম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।